বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. فلا تعجبك أموالهم ولا أولادهم إنما يريد الله ليعذبهم بها في الحياة الدنيا وتزهق أنفسهم وهم كافرون ويحلفون بالله إنهم لمنكم وما هم منهم ويحلفون بالله إنهم لمنكم وما هم منكم ولكنهم قوم يفرقون لو يجدون ملجأ أو مغارات أو مدخلا لولوا إليه وهم يجمحون ومنهم من يلمزك في الصدقات فإن أعطوا منها رضوا وإن لم يعطوا منها إذا هم يسخطون ولو أنهم رضوا ما آتاهم الله ورسوله وقالوا حسبنا الله سيؤتينا الله من فضله ورسوله إنا إلى الله راغبون إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين في سبيل الله وابن السبيل. إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ويحلفون بالله إنهم لمنكم وما هم منكم ولكنهم قوم يفرقون. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষের অন্তরের খবর রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর কোনো কিছুকেই কোনো শক্তি কোনো ব্যক্তি লুকিয়ে রাখতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যেমন মুমিনের অন্তরের অবস্থা জানেন, তাদের ইমানের অবস্থা তেমন কাফেরদের, মুনাফিকদের যারা বাহ্যিক ইসলাম প্রকাশ করে কিন্তু তাদের অন্তরে কুফরি, শিরক, আল্লাহর দুশমনী, রাসূলের শত্রুতা লুকায়িত রয়েছে, তাও আল্লাহ পাক সম্যক জ্ঞানী, সবকিছু সম্পর্কে সূক্ষ্ম খবর রাখেন। সূরা তাওবার তাফসীর আমাদের ধারাবাহিক চলছে, আর বিষয়বস্তু হচ্ছে মুনাফিকদের মুখোশ উন্মোচন করা। আল্লাহ রাব্বুল আলামিন
ইরশাদ করছেন আয়াত নম্বর 56-তে, এখান থেকে আমাদের তাফসীর আজকে শুরু হবে। ওয়া ইয়াহলিফুনা বিল্লাহ, আর এই মুনাফিকরা আল্লাহর কসম করে বলে, ইন্নাহুম লামিনকুম, যে নিঃসন্দেহে তারা, হে মুসলিম, হে সাহাবাই কিরাম, তোমাদেরই দলভুক্ত, তারা তোমাদের মধ্যেকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাই কিরামদেরকে সম্বোধন করে আল্লাহ পাক তখনকার মুমিনদেরকে সম্বোধন করে বলছেন। প্রথম যুগের মুনাফিকদের সম্পর্কে প্রথম যুগের মুমিনদেরকে আল্লাহ পাক সম্বোধন করে বলছেন যে তারা কসম করে বলে যে তারা তোমাদেরই দলভুক্ত। ওয়া হুম মিনকুম, অথচ তারা তোমাদের দলভুক্ত নয়। আল্লাহ স্পষ্ট করে দিচ্ছেন যে তারা তোমাদের দলের লোক নয়, তারা কাফেরদের লোক, তারা মুশরিকদের লোক, আল্লাহর দুশমনদের লোক, তারা নিজেরাও আল্লাহর দুশমন। ওয়ালাকিন্নাহুম কওমুন ইয়াফরাকুন, তাহলে যখন তারা তোমাদের দলের লোক নয়, তো আবার ঈমান ইসলামের প্রকাশ করা এটা কেন করছে তারা? আল্লাহ পাক বলছেন এই জন্য করছে যে তারা খুব ভীতু জাতি। ওয়ালাকিন্নাহুম, তবে তারা হচ্ছে এমন একটি সম্প্রদায়, ইয়াফরাকুন মানে ইয়াখাফুন, যারা ভীতু। খাফা ইয়াখাফু মানে ভয় করা, আর ফারাকা ইয়াফরাকু মানে হচ্ছে ভয় করা, পৃথক করা হয় আর ভয় করা হয়। ইয়াফরাকুন এমন এক জাতি, যে জাতি বড়ই ভীতু জাতি, দুনিয়ার স্বার্থে, দুনিয়ার কোনো অনিষ্ট না আসে, বিপদ আপদ না আসে, ক্ষয়ক্ষতি না হয়, তারপরে মুসলিমরা যেসব লাভ হাসিল করছে সেগুলিও আমরা হাসিল করতে পারি, আর এইদিকে ভিতর ভিতর আছি কাফেরদের সাথে। এই হচ্ছে তাদের অবস্থা। আল্লাহ পাক বলছেন এত ভীতু ওরা, ইল্লা মালজাআন, তারা যদি কোনো আশ্রয় স্থল পেত, লাজা ইয়ালজাও মানে আশ্রয় নেওয়া, আর মালজা ইসিম জারফ হিসেবে আশ্রয়ের জায়গা, কোন আশ্রয় স্থল পেত, যেমন দুর্গ, তাফসীর করেছেন মুফাসসিররা, দুর্গ, হ্যাঁ, কেল্লা। আও মাগারাতিন, মাগারের বহু বচন মাগারাত, গার, গার মানে হচ্ছে গুহা, আর মাগার মানে হচ্ছে বা মাগারাত মানে হচ্ছে গুহা। যদি তারা গুহাসমূহ পেত, যে কোথাও পাহাড়ের গুহা রয়েছে, আও মুদ্দাখালান, অথবা কোন প্রবেশের স্থল পেত। প্রবেশের স্থল বলতে বোঝানো হয়েছে কোন সুড়ঙ্গ, কোন তহখানা, মাটির নিচে কোনো জায়গা, যেমন কীট পতঙ্গের গর্ত থাকে, সাপ বিছুর গর্ত থাকে, পিপিলিকার গর্ত থাকে, ওই রকম যদি কোথাও কোনো গর্ত এরকম পেত, মুদ্দাখালান, লাওয়াল্লাউ ইলাইহি ওয়া হুম ইয়াজমাহুন, তাহলে তারা ক্ষিপ্র গতিতে, জামাহা ঘোড়ার ক্ষিপ্র গতিতে দৌড় দেওয়াকে বলা হয়। তো লাওয়াল্লাউ ইলাইহি ওয়া হুম ইয়াজমাহুন, তারা ক্ষিপ্র গতিতে ঘোড়ার মতো তারা পলায়ন করত আশ্রয় নেওয়ার জন্য, আর নিজের জান রক্ষার জন্য, দুনিয়া রক্ষার জন্য। ওয়ামিনহুম মান ইয়ালমিজুকা ফিস সাদাকাত, আর মুনাফিকদের কতক এমন আছে যারা হে নবী দান খেরাতের ক্ষেত্রে, সাদাকার ক্ষেত্রে তোমাকে খোটা দিয়ে থাকে। লামাজা মানে খোটা দেওয়া, তোমার দোষ ত্রুটি তুলে ধরে থাকে, তোমার দোষ চর্চা করার চেষ্টা করে, নাই দোষে দোষ লাগাবার চেষ্টা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এটা হচ্ছে মুনাফিকদের চরিত্র। যতগুলি কথা বলা হচ্ছে এগুলো শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মুনাফিকদের চরিত্র না, কিয়ামত পর্যন্ত যারা কি দেখবেন যে বাহ্যিক তারা মুসলিম, কিন্তু তাদের এই আচরণগুলি যেগুলি বয়ান করা হয়েছে এই আয়াতগুলিতে সূরা তাওবাতে, সেগুলি আছে, তাহলে তারা মুনাফিক। কসম করে, মিথ্যা কসম, তাহলে মিথ্যা বলা হচ্ছে মুনাফিকের লক্ষণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকে সালাস, মুনাফিকের লক্ষণ হচ্ছে তিনটি। ইজা হাদ্দাসা কাযাবা, সহিহ বুখারীর হাদিস, কথা বললে মিথ্যা ছাড়া না, মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে প্রতিশ্রুতি ভঙ্গ করে, কথার কোনো মূল্য নেই, দাম নেই। আর হ্যাঁ, ওয়াইদা খাসামা ফাজারা, আর যদি ঝগড়া লাগে তো ভাষা খারাপ শুরু হয়ে গেল, ভাষা খারাপ দিয়ে ঝগড়া শুরু হয়। কথাই যারা অশ্লীল কথা বলে, এক শ্রেণীর লোককে দেখবেন আপনি যে তাদের ভাষা এত খারাপ যে এমনিতে এমন কোনো ঝগড়াও নেই, গল্প গুজব করছে, তাতে গাল ছাড়া কোনো ভাষাই নেই। এটা মুনাফিকদের চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দোষ আরোপ করা, হে নবী কতক মুনাফিক এমন আছে যারা তোমার উপর দোষ আরোপ করার চেষ্টা করবে অন্যায় ভাবে। ফাইন ওতু মিনহা, কিন্তু যদি তাদেরকে প্রদান করা হয়
দিয়ে দাও বেশি বেশি করে, উপঢৌকন সাদকার মাল বেশি করে দিয়ে দাও, গনিমতের মাল বেশি করে দিয়ে দাও, খেতে যদি পাই, অর্থাৎ দুনিয়ার স্বার্থ যদি ঠিক আছে, রাজু তাহলে সন্তুষ্ট হয়ে যাবে, খুব রাজি, মুখ বন্ধ। মুখ বন্ধ করার জন্য পয়সা, পয়সা দেন, মুখ বন্ধ। এটা মুনাফিকের চরিত্র কিয়ামত পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুনাফিকদের চরিত্র ছিল, এখনো আর কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। ওয়াইল্লাম ইউতাও, আর যদি না দেওয়া হয় মিনহা ওই সাদকা বা যেসব ধন সম্পদ এসে থাকে খলিফাতুল মুসলিমিনের কাছে, ইমামুল মুসলিমিনের কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেসব ধন সম্পদ এসেছে তা থেকে যদি তাদেরকে প্রদান না করা হয়, ইযাহুম ইয়াসখাতুন, তাহলে হঠাৎ করে তারা কি হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়। সাখিতা ইয়াসখাত, অসন্তুষ্ট হয়ে যায়। ওয়ালাউ আন্নাহুম রাযু মা আতাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এরা পেট পূজা হইলে খুশি, আর পেটে একটু আঘাত লাগলে নাখুশ, এটা মুনাফিকদের চরিত্র। তাহলে আজকাল ধর্ম ব্যবসায়ী যারা পিস টিভি বন্ধ করতে চাইছে, তাদের এই চরিত্রটা নয় কি? বলেন দেখি। পেটে আঘাত পড়েছে, কোরআন এবং হাদিসের কথা বলা হচ্ছে, অসন্তুষ্ট। পেটে আঘাত যদি না পড়ে, পায়ের তলা থেকে মাটি সরার আশঙ্কা না থাকে, ভক্তদের সংখ্যা না কমে যায়, নজরানা না কমে যায়, কবর মাজার পূজার ব্যবসা না কমে যায়, মিলাদের ব্যবসা না কমে যায়, কোরআন খানি করে আয় উপার্জন করা, আর এই যে নামাজের কাফারা ধরার পয়সা, এই সমস্ত যেসব ধর্মীয় ইনকাম, ধর্মীয় হারাম ইনকাম, নাজায়েজ ইনকাম, এগুলি কমে যাওয়ার আশঙ্কাতে এরা অসন্তুষ্ট পৃথিবীর উপর, আর কিছু না। দেওয়া হইলে যদি স্বার্থ ঠিক থাকে, পয়সা ঠিক থাকে, আর তাদের যেসব গদ্দি নসীন হয়ে বসে আছে পীর মরিদের ব্যবসা নেই, সেগুলো যদি ঠিক থাকে তাহলে কোনো অসুবিধা নেই, রাজি, তাহলে সন্তুষ্ট। এই জন্য যতই অশ্লীল প্রচার মাধ্যম হোক, এই পিস টিভি বন্ধ করতে বলা হচ্ছে, কিন্তু যদি উলঙ্গ টিভি চালু রাখা হয় কোনোদিন তাদের প্রতিবাদ হবে না, কারণ তাদের ভাত মারছেন না, তাদের পেট পূজা বন্ধ হচ্ছে না, তাদের ধর্ম ব্যবসা বন্ধ হচ্ছে না, তাদের ইনকাম ঠিক আছে, অসুবিধা কি? জাহান্নামে যাক, এরা জেনা করে, ব্যভিচার করে, উলঙ্গ হয়ে চলে যাক জাহান্নামে, ওদের কোনো মাথা ব্যথা নেই। অধঃপতন চলে আসুক মুসলিম জাতির চারিত্রিক, ওদের মাথার ব্যথা না। ওদের মাথার ব্যথা হচ্ছে যে আমাদের এই পেট পূজা যে কমে গেল, আমাদের যে ভক্তের সংখ্যা কমে গেল, এইগুলি রক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন যে এরা যদি এই রকম না করে আল্লাহ যা দিয়েছেন তাদেরকে তাতেই যদি সন্তুষ্ট হয়ে যেত, তাহলে তাদের দুনিয়াও সুন্দর হইতো আর আখিরাতও সুন্দর হইতো। যারা সহি আকীদার মানুষ, সৌদি আরবের মানুষ, আপনাদের সৌদি আরবে থাকছে উদাহরণ দিই, তাদের পেট চলে না, তারা সুখী, যথেষ্ট সুখী। তারা যারা দেশেও সহি আকীদার আলেম ওলামারা রয়েছেন, যারা এই ধর্ম ব্যবসা, হারাম না যায় ধর্ম ব্যবসা করেন, না মিলাদের ব্যবসা, না কোরআন খানির ব্যবসা, না এই পীর মুরিদির ব্যবসা, না মাজারের ব্যবসা, না ওরসের ব্যবসা, কোনো ব্যবসা নেই এগুলো, না তাবিজের ব্যবসা, না ঝাড়ফুঁকের ব্যবসা, ইনকাম করা, এগুলো কোন ইনকাম সোর্স তাদের কাছে, সহি আকীদার ওলামাদের কাছে নেই। তাদের পেট চলে না, না খেয়ে মরে যাচ্ছে নাকি? না আল্লাহ দিচ্ছেন? হ্যাঁ, আল্লাহ অবশ্যই দিচ্ছেন, দেবেন আল্লাহ পাক। তাই বলছেন ওয়ালাউ আন্নাহুম রাযু মা আতাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, আর যদি তারা সন্তুষ্ট হয়ে যেত আল্লাহ রাব্বুল আলামিন যা তাদেরকে দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তাদেরকে দিচ্ছেন জীবদ্দশায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুগের মুনাফিক, কারণ প্রেক্ষাপট হচ্ছে আয়াতগুলির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মুনাফিকরা, সেই জন্য আল্লাহর সাথে এখানে রাসূল বলা হয়েছে। কিন্তু আজকে আপনি বলবেন যে আল্লাহ আমাকে দিচ্ছেন আর রাসূল দিচ্ছেন, এটা বলা যাবে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার কাজকর্ম কি হয়েছে? বন্ধ হয়ে গেছে। তিনি আদম সন্তান কিনা? আদম সন্তান না? আর সহিহ মুসলিমের হাদিস আছে ইজা মাতা ইবনু আদম, আদম সন্তান যদি মারা যায় তাহলে কি হয়? ইনকাতা আমালু, তার কাজকর্ম বন্ধ হয়ে যায়। কাউকে দিত, দেওয়া বন্ধ হয়ে গেছে, নামাজ পড়তো, নামাজ পড়া বন্ধ হয়ে গেছে, গুনাহার কাজ কেউ করতো, গুনাহার কাজ করা বন্ধ হয়েছে, নেকির কাজ করতো, নেকির কাজ করা বন্ধ হয়েছে, কেউ কারো উপকার করতো, কথা বলতো, কথা বলা বন্ধ হয়েছে, বক্তব্য রাখতো, বক্তব্য করা বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা? আমল যে কোনো কর্ম বন্ধ হয়ে যায় আদম সন্তান মারা গেলে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় সাহাবায়ে কেরামদেরকেও দিয়েছেন, মুনাফিকদেরকেও দিয়েছেন। এই আশা নিয়ে তারা তাদের ইসলাম প্রকাশ করেছে, কিন্তু অন্তরে তাদের ইসলাম ছিল না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যতটা দিচ্ছেন তাতে যদি খুশি হয়ে যেত, এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে ফয়সালা, যে তোমাদের নসিবে যা আছে, আল্লাহ যা ফয়সালা করেছেন নসিবে, তাতে যদি তারা সন্তুষ্ট হয়ে যেত, এটাই তাদের জন্য মঙ্গলজনক হইত। আল্লাহ পাক বলছেন ওয়ালাম আন্নাহুম রাজু মা আতাহুমুল্লাহ, আর তারা যদি সন্তুষ্ট হয়ে যেত ওই ধন সম্পদে বা ওইসব নিয়ামতে যা আল্লাহ পাক তাদেরকে দান করেছেন, ওয়া রাসূলুহু, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তাদেরকে দিয়েছেন বা দিচ্ছেন, ওয়া ক্বালু, এবং এই কথাগুলি বলতো, হাসবুনাল্লাহ, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট। কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। একজন মুসলিম বলবে আমাদের জন্য আল্লাহ যথেষ্ট। সাইয়ুতিন আল্লাহ মিন ফাদলিহি, শীঘ্রই বা নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার অনুগ্রহে দেবেন। সাইয়ুতিন আল্লাহ মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, এবং তার রাসূলও আমাদেরকে দেবেন। এই কথাটিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবায়ে কেরামদেরকে বলতে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার ফজল করমে দেবেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা আসছে, গনিমতের ধন সম্পদ আসছে, ফাইয়ের ধন সম্পদ আসছে, আর যারা গরিব মানুষ তাদের জন্য যাকাতের ধন সম্পদ আছে, সাদাকাত আছে, সেগুলি থেকেও দেবেন। হ্যাঁ, রাসূল দেবেন। কিন্তু যেমনটা বললাম, এই দোয়া, এটি একটি দোয়া হিসাবে আপনি প্রয়োগ করতে পারেন। অনেকে খেয়াল করে না কোরআন এই দোয়া আয়াতের মাঝখানে আসছে, সেই জন্য আমি স্মরণ করিয়ে দিই মাঝে মাঝে, যাতে করে কোরআনের একটু গভীরতায় পৌঁছিতে পারে। শুধু তর্জমা পড়া মৌলভী সাহেব না সাজেন, বা তর্জমা পড়া দায়ী না সাজেন, যাতে করে আপনি কোরআনের তাদাব্বুর করতে পারেন। কোরআনের একটা হচ্ছে শুধু তেলাওয়াত করা আর কেরাত করা, এটা হচ্ছে প্রথম। 2 নম্বর হচ্ছে ও তর্জমা আর অর্থটা বুঝছেন, আপনি তাফসীর কিছুটা বুঝছেন। 3 নম্বর হচ্ছে তাদাব্বুরে কোরআন, মানে কোরআন নিয়ে গৌর ফিকির করা, গবেষণা করা, তার গভীরতায় প্রবেশ করার চেষ্টা করা। আল্লাহ কিন্তু দাওয়াত দিয়েছেন গভীরতায় প্রবেশের, তাই না? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা গবেষণা করে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরে তালা মারা আছে? অন্য আয়াতে আল্লাহ বলছে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন নিয়ে গভীরভাবে গবেষণা করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, যদি এই কোরআনে কারীম আল্লাহর কিতাব না হইতো, আল্লাহর কথা, আল্লাহর বাণী না হইতো, তাহলে মানুষের কথাতে দ্বন্দ্ব থাকা, বিরোধ থাকা, ভুল ভ্রান্তি থাকা স্বাভাবিক। অবশ্যই কথাতে, আলোচনাতে, লিখাতে অবশ্যই ভুল থাকবে যে কোনো মানুষের। আল কামাল, পূর্ণতা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর সাথে কেউ শরীক নেই। একমাত্র ওহীতে পূর্ণতা আছে, আর কোনো কথাই পূর্ণতা নেই। তাই আল্লাহ বলছেন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যদি আল্লাহ ছাড়া অন্যের তরফ থেকে কোরআন হইতো, হ্যাঁ রচিত, মুহাম্মদের রচিত, আর কারো রচিত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, ওতে অনেক বিরোধ পেত, অনেক ইখতিলাফ পেত। হ্যাঁ, এক জায়গায় এক কথা, আর এক জায়গায় এক কথা, কোনটার সাথে কোনটার মিল নেই। একবার একটা কথা বলে দিয়ে 5 বছর আগে একটা আলোচনা বলেছি, এখন ভুলে গেছি, আবার অন্যরকম কোনো কথা বলে দিচ্ছি। একবার হঠাৎ করে জবান থেকে অনিচ্ছাকৃত ভুল কথা বেরিয়ে গেছে, হয় কি হয় না? এগুলো মানুষের হইতে পারে, যতই বড় মানুষ হয়ে যাক না কেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হয় না। জি, তা আল্লাহ তাদাব্বুর করতে বলেছেন গভীরভাবে। দেখুন এখানে এই আয়াত, যদিও সাহাবায়ে কেরামদের জামানায় মুনাফিকদেরকে বলা হচ্ছে, যে যেমন সাহাবীরা, সৎকর্মশীল মুমিনরা বলছেন হাসবুনাল্লাহ সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলি ইন্না ইলাল্লাহি রাগিবুন, ঠিক তেমনি আমরাও বলবো হাসবুনাল্লাহ সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি। কিন্তু যেহেতু রাসূলুল্লাহ এখন আর দেওয়ার ক্ষমতা রাখেন না, এই আকীদা হচ্ছে শিরকি আকীদা। তার ইন্তেকালের পরে সাহাবারা কেউ তার ইন্তেকালের পরে তার কাছে কোনো কিছু চাওয়ার জন্য যাননি। সবচেয়ে মজবুত দলিল, সাহাবায়ে কেরামরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেঁচে ছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে বাহনের ব্যবস্থা নেই, একটা উট দেন, গেছেন না গেছেন, ইহমিলনি ইয়া রাসূলুল্লাহ, বহু হাদিস এরকম রয়েছে। ইস্তামিলনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে কোন জায়গার একটা দায়িত্ব দিয়েছেন, একটা দিয়ে দেন, একটা কাজকর্মে একটা চাকরি দিয়ে দেন, আমার মানে কোনো রুজি রোজগার ব্যবস্থা নেই, সাহাবীরা বলেছেন। কিন্তু রাসূলুল্লাহ ইন্তেকালের পরে কেউ তার কবর কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা বাহন দেন, একটা উট দেন, একটা ঘোড়া দেন, একটা গাধা দেন, বা একটা জায়গায় আমাকে একটা দায়িত্বশীল বানিয়ে দেন, একটা কোনো কাজের ব্যবস্থা দেন, কেউ বলেন নাই। চাকরি দেন না, চাকরি যতদিন তিনি বেঁচে ছিলেন, হ্যাঁ যাও তুমি এই কাজটা করো, মুখে লাগে তোমাকে তোমাকে এমনে পাঠিয়ে দিলাম, তোমাকে মুজিয়া পাঠাই দিলাম, করেছেন। জি, এখানে কি বলবেন তাহলে? আল্লামা শাইখ আব্দুল্লাহ ইবনে বাজ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে কেউ যদি বলে, আর তিনি বলছেন আমি নিজে পরীক্ষা করেছি, আজকালকার সবচেয়ে বড় আলেমের কথা বলছি, আর আমি আমল করার চেষ্টা করি, আমল করবেন এর উপর। হাসবুনাল্লাহ, কে যথেষ্ট?
আল্লাহ যথেষ্ট। সাইয়ুতিন আল্লাহু মিন ফজলিহি, আল্লাহ তার ফজলে অবশ্যই দেবেন। আজকে নেই আমার কাছে, আল্লাহ দিবেন আমাকে। সাইয়ুতিন আল্লাহু মিন ফজল, ইন্না ইলাল্লাহি রাগিবুন, ইন্না ইলাল্লাহি রাগিবুন। আমরা আল্লাহ অভিমুখী, আল্লাহর দিকে আমরা ঝাঁপিয়ে পড়েছি, ধাবিত। সুতরাং যার দিকে আমরা ঝাঁপিয়ে আছি তিনি অন্যদিকে যাবেন নাকি? না, আমাদের দিকে তিনি আসবেন। ফাজকুরুনি ফাজকুরুনি আযকুরকুম, আমাকে তোমরা স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। তোমরা যদি এক বিঘত এগিয়ে আসো তো আমি এক হাত এগিয়ে যাব। যে আমার দিকে এক হাত এগিয়ে আসে তার দিকে আমি 2 হাত এগিয়ে যাই। নাই হাদিসে কুদসি? জি হ্যাঁ, ইন্না ইলাল্লাহি রাগিবুন, আমরা আল্লাহর দিকে ধাবিত, আল্লাহর কাছে চাই, আর কারো কাছে চাই না, কারো কাছে আশাও রাখে না। কেউ রুজির মালিকও না, কেউ হায়াতেরও মালিক না, কেউ সুস্থতারও মালিক না, কোনো কিছুর মালিক না। মনে রাখবেন, হাসবুনাল্লাহু সাইয়ুতিন আল্লাহু মিন ফজলিহি ইন্না ইলাল্লাহি। তারপরে এখানে আল্লাহ রাব্বুল আলামিন সাদকা বা যাকাত, 2 রকমের, সাদকা এবং যাকাতের ভাগ বন্টন স্বয়ং নিজেই করে দিচ্ছেন। যাকাত আল্লাহ নিজেই ফরজ করেছেন। সুতরাং যাকাত কে কে পাবে, কোন শ্রেণীর লোকদেরকে যাকাত দেওয়া যাবে, সবাইকে যাকাত দেওয়া যাবে না। আর সকলের জন্য যাকাত নেওয়া জায়েজ নয়। কেউ যদি যাকাত নেওয়ার হকদার না হয় আর যাকাত নেই, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই ব্যক্তি যেন জাহান্নামের আগুন খাচ্ছে। জি হ্যাঁ, জাহান্নামের আগুন, এগুলো হারাম খাচ্ছে, সে জাহান্নামে যাবে। তাহলে যাকাত খেয়ে জাহান্নামে যেতে হবে। পরের চুরি করা মাল খেলে যেমন জাহান্নামে যেতে হবে, ডাকাতি করা, ছিনতাই করা মাল খেলে জাহান্নামে যেতে হবে, ইয়াতিমের ধন সম্পদ খেলে যেমন ফাইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, কোরআনে কারীমে আল্লাহ বলেছেন যে ইয়াতিমের ধন খাচ্ছেন না, আপনি পেটে আগুন ভরছেন, আগুন ঢোকাচ্ছেন। ঠিক তেমনি যাকাতের যারা হকদার নয়, গরিব নয়, তার চলে যাচ্ছে, তারপরও তাকাসসুরান, আরো বেশি বাড়ুক, আমার পয়সাটা বাঁচুক, যেটা বেতন, আর সংসারটাই ফিরি ফিরি জাকাতের তেল, জাকাতের চাউল, জাকাতের মশলা, জাকাতের অমুক দিয়ে, আর এই ফেতরার চাউল দিয়ে চলে যাক। যদি এইরকম করে তাহলে সে জাহান্নামের আগুন খাচ্ছে। জি, হারাম খাচ্ছে, সে জাহান্নামে যাওয়ার কাজ করছে। এ হালকা বিষয় নাই। আর অন্য অন্য হারাম রুজি আর এই হারাম রুজিতে কোনো পার্থক্য নেই। আজকাল অনেকে মনে করে না, দুটোতে পার্থক্য আছে। চুরি করা হারাম রুজি, ঘুষ খাওয়া, সুদের টাকা হারাম রুজি, আর ওই জাকাত হকদার আপনি না, জাকাত হারাম রুজি আপনার জন্য। হ্যাঁ, জাকাত কার জন্য হলো? যে অভাবী তার জন্য, যাদেরকে আল্লাহ ভাগ করে দিয়েছেন। আপনাকে আল্লাহ ভাগে ফেলেনি, আপনার অধিকার নেই। ভালো করে শুন, এখানে জাকাতের খাতগুলি মানে জাকাতের ভাগ বন্টন, জাকাত কে পাবে বা সাদকা কে পাবে, সাদকাতে জাকাত আর নফল দান দুটোই শামিল রয়েছে কোরআনের ভাষায়। এটা কেন বয়ান করলেন? মুনাফিকদের সাথে এই জাকাতের ভাগ বন্টনের কি সম্পর্ক, কে বলতে পারেন? দেখি, তাহলে বুঝবো যে হ্যাঁ, কোরআনে একটু গভীরতায় পৌঁছেছেন বা তফসিরটা একটু ভালো করে বুঝছেন, গভীরতা না পৌঁছিল। কি সম্পর্ক হইতে পারে? মুনাফিকরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন তাহলে খুশি, আর না দিলে বেজার। হ্যাঁ, ঠিক না? আল্লাহ বলছেন যে আমি তো ভাগ বন্টন করে দিয়েছি, কে পাবে আর না পাবে। হ্যাঁ, আর আমি যেইভাবে ভাগ করেছি, কোরআন নাযিল করেছি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যদি সুবিচার না করতে পারে, তার দুনিয়ায় আছে কি সুবিচার কায়েমকারী? বুঝা গেছে? সুতরাং তোমাদের এই কথা যে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, হ্যাঁ এদেল, আপনি ইনসাফ করুন, সুবিচার করুন, ফাইন্নাকা লাম তা'দিল। মুনাফিকও বলেছে এবং খারেজিদের পূর্বপুরুষ বড় বাপ যুলখুয়াইসারা তামিমি, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধন সম্পদ ভাগ করছেন, আর সেটা গনিমত ধন সম্পদ ছিল। এই যুলখুয়াইসা তামিম গোত্রের একজন যুলখুয়াইসা, সে একটু কম পেয়েছে। বেশ কিছু বিশেষ বিশেষ লোক যাদের ইমানকে শক্তিশালী করা প্রয়োজন রয়েছে, যাদের নেতৃস্থানীয় ব্যক্তি, আর এদের পিছনে হাজার হাজার লোক আছে। এই লোকটা যদি ঠিক হয়ে যায়, এর অন্তরটা যদি মজবুত হয়ে যায় ইমানের উপর, তো কয়েক হাজার লোক ইসলামের উপর মজবুত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ করে দিয়েছেন। তখন আপত্তি তুলেছিল, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, এদেল, আপনি ইনসাফ করুন, ফাইন্নাকা লাম তা'দিল, আপনি ইনসাফ করলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ বুখারী হাদিস রয়েছে যে ফাইন্না মিন দিদি হাযিহি আকওয়াম, এর জেনারেশনে, এর প্রজন্মে এমন জাতিরা আসবে, এমন লোকেরা পয়দা হবে যারা ইয়াকুলুনা মিন কাওলি খায়রিল বারিয়া, সবচেয়ে ভালো ভালো কথা বলবে।
কোরআনের কথা বলবে, রসুলের হাদিসের কথা বলবে, দোহাই দিবে, দলিল 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 কোরআনে হাদিসের। আর কোরআন ইয়াকরাউনাল কোরআন, কোরআন খুব পড়বে, তেলাওয়াত করবে, লা ইউজাউযু হানাজিরাহুম, কিন্তু কোরআন তাদের হলো কণ্ঠনালীর নিচে নামবে না, কলবে, হৃদয়ে নামবে না। শুধু মিষ্টি মিষ্টি তেলাওয়াত করতে পারে, আর হাফেজ হয়েছে, কারি হয়েছে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু কোরআনের উপর আমল নাই। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ভাষাতে অনেক অনেক গুমরাহরা শামিল, যারা শিরক বিদআত করে, আর কোরআনের হাফেজ, কোরআনের কারি, তারাও শামিল। আর যারা কোরআনের দলিল পেশ করে অপব্যাখ্যা করে, তারাও শামিল। কোরআনের দলিল পেশ করে তাদের অনুকূলে যেই দলিলগুলি, জেহাদের দলিল পেশ করে ফিট করে, আর তারপরে মারে মুসলিমকে। মুসলিম মারার নাম জেহাদ নাকি? এই যে খারিজিরা, হ্যাঁ, দায়েশ, আয়েশরা, হ্যাঁ, তারপরে এইরকম যতগুলি জঙ্গি সংগঠনগুলি রয়েছে আজকাল, ওদের কাছে কোনো আমিরের শর্ত নাই, শাসকের শর্ত নেই, খলিফার শর্ত নাই, এমনি তারা রাস্তায় যুবক পোলাপান বেরিয়ে যাবে আর জিহাদের আয়াত পড়বে। ইয়াকুলুনা মিন কাওলি খাইরিল বারিয়া, ভালো ভালো কথা বলে, কোরআনের কথা, রাসূলের হাদিসের কথা বলবে, জিহাদ করতে হবে। আর কোরআন তো তেলাওয়াত করবে, কিন্তু কোরআন নিচে নামবে না, কোরআনের উপর আমল নেই, ওহির উপর আমল নেই। জেহাদের জন্য যে শর্ত রয়েছে, শাসক ছাড়া জেহাদ হয় না, শাসকের নেতৃত্বে জেহাদ করা ফরজ, শাসক ছাড়া জেহাদি না মানবে না, ওরা নিজেরাই বেরিয়ে যাবে। তারপরে আল্লাহ বলছেন কাফেরের ক্ষেত্রে জেহাদের কথা, এরা ইয়াকতুলুনা আহলাল ইসলাম, মুসলিমদেরকে খুন করবে, মুসলিম শাসকদেরকে খুন করবে, মুসলিম আলেমদেরকে খুন করবে যারা তাদের বিরুদ্ধে বলবে, হ্যাঁ, মুসলিম দেশের সেনাবাহিনীকে খুন করবে, পুলিশকে খুন করবে, মসজিদে গিয়ে বম ব্লাস্টিং করবে, মুসলিমদের মসজিদ, কাফেরদের, হিন্দুদের, ইহুদি খ্রিস্টানদের। আর ইহুদি খ্রিস্টানদের হিন্দুদেরও তো মন্দিরে আর চার্চে জায়েজ নাই এইসব করা, কারণ এগুলি ফাসাদ। তাহলে মুসলিম খুন করে আবার নাম দেওয়া জেহাদ, এরা এই হাদিসের শামিল, যাদের সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই কথাও বলেছেন ওয়াদাউন আহলাল আওসান, ওদের মাথার ব্যথা কাফের মুশরিক নয়, ওদের মাথার ব্যথা রাশিয়ার কমিউনিস্ট নয়, হ্যাঁ, ওদের মাথার ব্যথা ফিলিপাইন ইসরায়েলের ইহুদি নয়। কেন? সৌদি আরবে বম ব্লাস্টিং হচ্ছে মসজিদে, ইসরায়েলে এখন পর্যন্ত একটাও কেন হয়নি দায়েশের তরফ থেকে? বলেন এর উত্তর। এই দায়েশরা বলুক যে তারা যদি মুজাহিদি হইল, তো তাদের পাশেই তো, তারা তো ইরাকে আর শামে, তাই না? আর সিরিয়ার পাশেই তো একবারে ইসরায়েলে একটিও বম ব্লাস্টিং হলো না কোথাও। আমি করতে বলছি না, কিন্তু এতে ফায়দা আছে কিনা সেটা দেখার বিষয় রয়েছে। কিন্তু কথা হচ্ছে যে যদি এটা জেহাদি হইতো, তাহলে কাফেরদের দেশে যারা মুসলিমদেরকে রাত দিন, শিশু, নারী, দুর্বল, অসহায় সবাইকে খুন করছে, ঢালাহারে খুন করছে, তাদের ওখানে একটা দায়েশরা, আইএসরা বম ব্লাস্টিং করলো না। সৌদি আরবের মসজিদে বম ব্লাস্টিং হয়, জোহরি হয়, জুমাতি হয়, হ্যাঁ, কেন হয়? সৌদি আরবে পাঠানো হয়। আশ্চর্য হয়ে যাবেন আপনি, আশ্চর্য হয়ে যাবেন। সৌদি আরব থেকে এক যুবক, একজন শেখ মোহাম্মদ রমজান আল হাজিরি, খুব বড় আলেম, জুবাইল রয়্যাল কমিশনের জামে ইবনে তাইমিয়ার ইমাম, তিনি বলছেন যে একটা ছেলে সৌদি আরবে বেদিন ছিল, সৌদি ছেলে, মাত্র 14 দিন হইল সে হেদায়েত হয়ে নামাজি, দিনদার, ধার্মিক হয়েছে। ধার্মিক হয়ে এক গর্ত থেকে উঠে আর এক গর্তে গিয়ে পড়েছে। ও আইএস হয়ে গেছে, না জিহাদ করতে হবে। এখন 18 বছর, 20 বছর, 22 বছরের পোলাপান, জিহাদ করতে হবে। কোন রকম ওরা সৌদি আরব থেকে বেরিয়ে চলে গেছে ওই দায়েশদের কাছে। ওখানে যখন পৌঁছে, যখন দায়েশের নেতা বলছে যে আলহামদুলিল্লাহ আমি 14 বছর থেকে এই নেতৃত্ব দিচ্ছি, মানে আইএস এর নেতৃত্ব, হ্যাঁ, জেহাদে, তাদের ভাষায় জেহাদের নেতৃত্ব কত বছর ধরে দিচ্ছি? 14 বছর ধরে দিচ্ছি। আর ওয়াকাদ ইখতারাক আল্লাহ, আল্লাহ তোমাকে বড় একটা খিদমত আঞ্জাম দেওয়ার জন্য মনোনীত করেছেন, সেটা হচ্ছে বম ব্লাস্টিং করা, আত্মঘাতী হামলা করা। যাও শরীরে বম বাঁধো আর বেঁধে সৌদি আরবে গিয়ে ফুটাও, ওকে বলছে। তখন এই ছেলের হুঁশ ফিরেছে, বলছে যে আমাকে আল্লাহ মাত্র 14 দিন আগে হেদায়েত করেছেন, আর আমাকে এই আত্মঘাতী হামলার জন্য আল্লাহ মনোনীত করলেন, আর আপনি কেন ভাগ্যবান হতে পারলেন না যে 14 বছর ধরে আপনাকে আল্লাহ এই ভালো কাজের তৌফিক দিয়েছেন, আর আপনাকে আল্লাহ এই আত্মঘাতী হামলার জন্য মনোনীত করলেন না? আগে আপনি চলে যান, কেন 14 বছর হয়ে গেল আপনার এই জেহাদের কাজ করা, আর তারপরে আমি আছি পিছনে। এই বলা একবারে রাগ। যেমন পীরেরা, মানে পীর সাহেবকে একটা আপত্তি করেন যে এইসব কেন করেন আপনি, এইসব অবস্থা দেখেন ওখানে খেয়ে ফেলবে, ঠিক না? তেমনি এই দায়েশের নেতা, আইএসআই নেতা খেয়ে ফেলবে।
কারণ এই মোরতাদ এখন গর্দন উড়িয়ে দেওয়ার ফতোয়া হয়ে যাবে। জান বাঁচিয়ে ছেলে তো পালাইলো ওখান থেকে, আর পালিয়ে রাতে কোথায় যে মরুভূমি দিয়ে পালাতে 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 সৌদি আরবের বর্ডারে এসে আত্মসমর্পণ করেছে। সত্য ঘটনা, সৌদি আরবের কয়েক মাস আগের ঘটনা। জি, তাহলে আয়েশ কি কাজ করছে? হ্যাঁ, একটা ছেলে হেদায়েতে বেনামাজি নামাজি হয়েছে, সহি আকীদা এসছে, সে পাপে ডুবে থাকতো, মদে ডুবে থাকতো, জেনায় হয়তো ডুবে থাকতো, হেদায়েত হয়েছে। সেই ছেলেটাকে আরো ইমানদার করতে হবে না? যাও তুমি শরীরে গোলা বারুদ বেঁধে গিয়ে যাও, কোন মসজিদে গিয়ে ফুটিয়ে দাও সৌদি আরবে। আর সৌদি আরবে কেন? তাহলে বুঝতে পারছেন যে আয়েশকে পয়দা করেছে মুসলিমেরা, পয়দা করেনি, ইহুদিরা পয়দা করেছে। ইহুদিরা পৃষ্ঠপোষক খ্রিস্টান চরমপন্থীরা পয়দা করেছে, তারা পয়দা করেছে, মুসলিমরা পয়দা করে না। ভালো করে জানেন, আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। হাদিসটা বলে, হাদিস লম্বা আছে, আমি লম্বা হাদিসে যাব না। ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা এত ভালো ভালো কথা বলবে, ধর্মের কথা বলবে, দলিলের কথা বলবে, আর খুব কোরআন পড়বে, কিন্তু ইসলাম থেকে বেরিয়ে যাবে না। কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, যেমন তীর ধনুক থেকে ছুটে আর ছুটার পরে শিকারীকে যখন বড় বেগে বড় জোরে যায়, শিকারীকে ছেদন করে বেরিয়ে চলে যায়, ওই রকম। আর ওতে একটু গোস্ত লাগেনি, কিছু লাগেনি, এপার থেকে ওপার ফুটো করে চলে গেছে। ওই রকম এরা ইসলাম থেকে বেরিয়ে যাবে। একদিক দিয়ে ঢুকবে আর আরেক দিক দিয়ে বেরিয়ে যাবে, এক গর্ত থেকে উঠবে আর আরেক গর্তে গিয়ে আছাড় খেয়ে জাহান্নামে চলে যাবে। এরা হচ্ছে খারেজি। আল্লাহ রাব্বুল আলামিন যখন এরা ওই মুনাফিকরা ওইরকম বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আপনি তো ইনসাফ করছেন না, আল্লাহ বলছেন যে ঠিক আছে আমি ভাগ করে দিচ্ছি। আর আমার নবী এই কোরআনের আয়াত মোতাবেক কোরআনের প্রতি আমল করা, কোরআনের বাস্তবায়ন করাই তো আমার নবীর চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা কি বলেছেন? কানা খুলুকুহু আল কোরআন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই কি ছিল? কোরআনের প্র্যাকটিক্যাল জীবন, কোরআনের বাস্তবায়ন করা। কোরআন যদি আপনি থিওরিক্যাল দেখতে চান তো কোরআন আপনি তেলাওয়াত করুন, ওর তরজমা পড়ুন। আর যদি প্র্যাকটিক্যালি দেখতে চান তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তাকে দেখুন, অথবা তার ইন্তেকালের পরে তার সিরাত দেখুন, জীবনী দেখুন, তার জিন্দগিটা পড়ুন যে তিনি কেমন ছিলেন। সেটাই হচ্ছে কোরআন, সেটাই হচ্ছে কোরআন। আল্লাহ পাক রব্বানা বলছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, নিঃসন্দেহে যাকাত এবং দান খায়রাত এগুলি হচ্ছে ফোকারা অর্থাৎ নিঃস্বদের জন্য। ফকিরের বহু বচন ফোকারা, ওয়াল মাসাকিন, অভাবীদের জন্য, অভাবী বা অভাবগ্রস্তদের জন্য। ফকির আর মিসকিনে পার্থক্য কি? একদল বলছেন, আর এটা বেশি ঠিক, তবে অন্যরা এর বিপরীত বলেছেন। একদল বলছেন যে ফকির ওই ব্যক্তি যে একবার নিঃস্ব বলেছি, যার কাছে হয়তো একবারও খাবার নেই। আজকে ধরেন এখন দুপুরবেলা সন্ধ্যাবেলা কি খাবে? কিছুই নেই তার কাছে, কিছুই নেই, কালকে তো কিছুই নেই। এ হচ্ছে ফকির। আর মিসকিন যার কাছে অর্ধেক বা তার বেশি আছে কিন্তু পুরো খরচ নেই। গোটা মাসে 30 দিন তার কাছে হয়তো 15 দিন 20 দিনের আছে খরচ, বাকি 10টা দিন বা 5টা দিনের খরচ জুটে না। তার কাছে খাওয়া দাওয়া খরচ আছে, মোটামুটি যা পাই বেতন তা দিয়ে খাওয়া দাওয়া চলে যায়, কিন্তু শীতের পোশাকের ব্যবস্থা নেই। কাপড় কিনলে খেতে পাবে না, আর খেলে কাপড় কিনতে পারবে না। এরা হচ্ছে মিসকিন। কেউ কেউ এর বিপরীত বলেছেন, মিসকিন মানে নিঃস্ব, তারা বলেছেন আরে উল্টো, পুরো বিপরীত। কিন্তু আমরা এই তফসিরটা করে থাকি, অধিকাংশ মুফাসসির এটাই করেছেন। তাহলে দুই শ্রেণীর লোক হলো, যারা একবারে নিঃস্ব, কিছুই নেই, অথবা আছে কিন্তু পুরো প্রয়োজন মিটাতে পারছে না নিজের আয় উপার্জন দিয়ে। এদের জন্য হচ্ছে, এই দুই শ্রেণীর মানুষের জন্য হচ্ছে কি? যাকাত। এরাকে আল্লাহ 1-2 রেখেছেন। 3 নম্বর হচ্ছে ওয়াল আমেলিনা আলাইহা, মানে ওয়াল আমেলিনা আলা সাদাকাতি। আলাইহা হাজামির প্রোনাউন, এই নাউন যে ফোকার আর কি বলছে সাদাকাত রয়েছে, ইন্নামাস সাদাকাত ওই দিকে যাচ্ছে মারজা। ওয়াল আমেলিনা আলাইহা মানে যারা সাদাকার কর্মচারী, আর যেসব লোকেরা সাদাকা যাকাতের কর্মচারী। যাকাতের কর্মচারী মানে সরকারের পক্ষ থেকে তাদেরকে পাঠানো হয়েছে যাকাত আদায় করার জন্য, এবং তারা বেতনভুক্ত যদি না হয়, তাহলে বেতনভুক্ত যদি হয় তাহলে তাদের ভাগ নেই। আবার যারা সাদকা যাকাত আদায় করতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, খোলাফায়ে রাশিদিনের জামানায়, আবু বকর, ওমর, ওসমান, আলী, যেটা হচ্ছে স্বর্ণ যুগ, আসল ইসলামের আসল যুগ, সেই যুগে তারা 2 রকমের ছিল। কিছু ছিল যাদের ভাতা আর বেতন নিযুক্ত আছে, যে এত টাকা তোমাকে মাসিক দেওয়া হবে, তুমি যাকাত গ্রামে গ্রামে এলাকায় গিয়ে তারপরে মরুভূমিতে কার কতটা উট আছে, বকরি, ছাগল আছে হিসাব করবে আর যাকাত আদায় করে নিয়ে আসবে। বেতন আছে, সুতরাং তার যাকাতে কোনো ভাগ নেই।
সে বেতন দিয়ে তার সংসার চলবে। যার বেতন নেই আর এই কাজগুলি করছে, তাহলে তার পেট কি করে চলবে, তার পরিবারের পেট কি করে চলবে? তো লাগবে না, লাগবে না? আল্লাহ পাক এইরকম যারা বেতনভুক্ত নয় কিন্তু জাকাত সাদকার কর্মচারী, তাদের জন্য জাকাতে একটা ভাগ রেখেছেন, 8 ভাগের 1 ভাগ। আর 8 ভাগের 1 ভাগ মানে এই নয় যে ধরেন যত টাকা আদায় করুক 8 ভাগের 1 ভাগ সমান সমান, না। এর অর্থ হচ্ছে যে এতটা খলিফাতুল মুসলিমিন বা সরকার দেবে যাতে তার প্রয়োজন মিটা যায় সেই যুগ হিসাবে। এক এক যুগে এক এক রকমের তার প্রয়োজন রয়েছে। এই যুগে জিনিসপত্রের দাম বেশি, 50 বছর আগে তো কম ছিল, তখনকার 100 টাকা বেতন এখন 5000 রিয়াল, তাই না? সমান হয়তো বা তার চাইতে বেশি, 100 টাকার মূল্য তখন আরো বেশি ছিল। ওয়াল আমেলিনা আলাইহির অর্থ হচ্ছে 3 নম্বর। 4 নম্বর ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, আর যাদের অন্তরকে ইসলামের দিকে আকৃষ্ট করা উদ্দেশ্য হবে। আল্লাফা ইউআল্লাফ মানে জড়িয়ে দেওয়া, যাদের অন্তরকে ইসলামের সাথে জড়ানো উদ্দেশ্য হবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, অন্তর জয় করা উদ্দেশ্য। এরা কারা? এরা কয়েক শ্রেণীর হতে পারে। এক শ্রেণীর লোক যারা নিউ মুসলিম, নতুন ইসলাম তো গ্রহণ করেছে কিন্তু সে এখনো দুশ্চিন্তায় আছে যে ইসলাম গ্রহণ করে আমি আমার পরিবার থেকে উচ্ছেদ হইলাম, ওইদিকে টাকা পয়সা পাবো না, ওইদিকে জমি জায়গায় ভাগ পাবো না, এদিকে কি করে আমার সংসার চলবে, থাকবো না ফিরে যাব, হয়তো দ্বিধাদ্বন্দ্বে থাকতে পারে। দেন ওকে আল্লাহ জাকাত থেকে সাদকা থেকে ভাগ দিয়েছেন, দেন যাতে করে সে তার ইসলামে মজবুত হয়, কায়েম থাকে। জি, এক শ্রেণী তার যারা ইসলাম গ্রহণ করে ফেলেছে। আর এক শ্রেণীর লোক যারা ইসলাম গ্রহণ করেনি কিন্তু ইসলামের খুব কাছাকাছি, একটা বই দিয়েছেন, আগ্রহের সাথে পড়েছে, অথবা মুসলিম ছেলেদের যুবকদের সাথে বা ধার্মিক লোকদের সাথে উঠা বসা রাখে, আন্তরিকতা রাখে, ভালোবাসে, কিন্তু এখন ইসলামে প্রবেশ করেনি, খুব কাছাকাছি, একটুতেই চলে আসবে ইসলামের দিকে, তাহলে ওকে জাকাত থেকে কিছু দেন আকৃষ্ট করার জন্য, যদিও অমুসলিম। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে অমুসলিমদের মধ্যে কার নেতৃস্থানীয় ব্যক্তি, যাদের পিছনে শত শত লোক আছে, এই লোকগুলির দ্বারা ইসলামের উপকার হতে পারে আবার অপকার হতে পারে। এরা যদি একটা কথা ইসলামের পক্ষে বলে দেয় তাহলে অনেক ইসলামের খেদমত হয়ে যাবে। বিশেষ করে যেখানে মুসলিম মাইনরিটি আছে, মুসলিম সংখ্যালঘু আর অমুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, যেমন ভারতে, নেপালে, এইরকম ইউরোপ, আমেরিকা, পশ্চিমা দেশগুলি, ওইসব দেশে, এইসব দেশে হয়তো একজন নেতা আছে অমুসলিম, সেই নেতাকে জাকাত থেকে দেওয়া যাবে যদি দেখা যায় যে একে জাকাত থেকে কিছু দিলে তার অনিষ্ট থেকে বাঁচা যাবে, সে আর ক্ষয়ক্ষতি করবে না, মসজিদ তৈরি করতে গিয়ে বাধা দেবে না, আমাদের মাদ্রাসা তৈরি করতে গিয়ে বাধা দেবে না, ইসলামিক শিক্ষা বা ইসলাম চর্চার ক্ষেত্রে বা হেজাব পর্দার ক্ষেত্রে মুখটা বন্ধ করা যাবে, কি জাকাতের কিছু পয়সা দিয়ে মুখটা বন্ধ করা যাবে, হেজাব করতে দিবে, দেওয়া যাবে। তাহলে অনিষ্ট থেকে বাঁচার জন্য অথবা কোন লাভ হাসিলের জন্য, আপনার ব্যক্তি স্বার্থের লাভ না, কিসের লাভ? লাভ ইসলামের যদি লাভ তার দ্বারা হয়, তাহলে এই 3 শ্রেণীর লোক কমপক্ষে মনে রাখবেন যাদেরকে জাকাত দেওয়া যেতে পারে। এরা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম এর অন্তর্ভুক্ত, যাদের অন্তরকে জয় করা উদ্দেশ্য হবে। জি। ওয়াফির রিকাবে, আর রাকাবাতুন মানে গর্দন, রাকাবাতুন মানে গর্দন, ঘাড়কে বলা হয়। ঘাড় মাসা, মাসুর রাকাবা, যে ঘাড় মাসার যে বিদাত আছে না, উজুতে ঘাড় মাসা অনেকে করেন না অনেকে, হাত উঠাতে বলবো না কারণ লজ্জিত হবে না। ঘাড় মাসা বিদাত, ঘাড় মাসার হাদিস মওযু জাল, মাসুর রাকাবাতে আমানুন মিনাল গিল্লে, হাদিস জাল, মিথ্যা হাদিস নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুতরাং ঘাড় মাসা করবেন না, এই মাথা এইরকম একটু এদিক থেকে করলেন আর এইভাবে একটা কাটিং দিলেন, এই কাটিং দিবেন না, বরং এই পুরা এইরকম নিয়ে যাবেন আবার ফিরিয়ে নিয়ে আসবেন। এটা হচ্ছে সুন্নতি তরিকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বিদাতি উজু করলে উজুই হয় না, আর উজুই যদি না হয় তাহলে নামাজ কি করে হবে? সুতরাং এটি 4টে কথা নাই যে করলাম তো কি হইলো, এমন কি বা দোষ করলাম, এগুলি ভুল কথা। কারণ আপনার উজুটা ইবাদত, আর এই ইবাদতে যদি একটা বিদআত ঢুকে তাহলে সেই ইবাদতটা কি হয়ে যায়? রদ, মানে আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। সহিহ মুসলিম হাদিস, কেউ যদি এমন একটা আমল করলো, উজুর আমল করলো কিন্তু নবীর উজু করলো না, তাহলে সেটা রদ, রেজেক্টেড। উজু যখন রেজেক্টেড, তাহলে আপনি বিনা উজুতে আছেন, বিনা উজুতে যখন আছেন নামাজ পড়ছেন, নামাজ হবে? তাহলে এটা যেমন তেমন বিষয় হইলো, ঘাড় মাসার বিষয়টা যেমন তেমন বিষয় নয়। নওয়াইতুল উজু, উজুর নিয়ত পড়ছি,
তাহলে আপনার উজু হইল না, বেদাতি কাজ করলেন। উজু হইল না তো নামাজও হবে না, হ্যাঁ, তওয়াফ হবে না। ওখানে গিয়ে তওয়াফ করছেন, হজের তওয়াফ আর ওমরার তওয়াফ করছেন আপনি, আর বেদাতি উজু দিয়ে। তো উজুই যখন হয়নি তো তওয়াফই হয়নি। তওয়াফের উপর নির্ভরশীল, তওয়াফ না হইলে ওখানে হজ হচ্ছে না, ওমরা হচ্ছে না। সুতরাং ওমরাও গেল, হজও গেল। কোনদিন চিন্তা করেছেন এই বিষয়গুলি? চোখ খুলতে হবে, মানুষের চোখ আলেম সমাজকে খুলে দিতে হবে। আর আপনাদেরকে একটু চোখ খুলে চলতে হবে বাসিরাতের সাথে। অন্ধভাবে চলবেন না যে করলাম তো কোন বা দোষ করলাম, কবিরা গুনাহ করলাম। কবিরা গুনাহ করলাম না, কবিরা গুনাহ করে কয়েক ইবাদত নষ্ট করলেন আপনি, যেমন তেমন বিষয় নয় এটা। অফির রাকাবাতুন মানে ঘাড়। তো ঘাড় বলতে এখানে গোলামের ঘাড় মুক্ত করা। হ্যাঁ, গোলাম ব্যক্তিকে তার একটা অঙ্গ বলে ব্যক্তিকে বোঝানো হয়েছে, অর্থাৎ গোলামকে স্বাধীন করা, দাস মুক্ত করা। দাস মুক্ত করবেন কাকে, এই ক্ষেত্রে ভালো করে বুঝে নিতে হবে। এমনি দাস আছে, দাসকে যদি টাকা দেন, একেই যদি আপনি টাকা দেন দিয়ে মুক্ত করেন, মুক্ত করার ক্ষেত্রে আপনার একটা ব্যক্তিগত বেনিফিট আছে। কারণ হাদিসে আছে আল ওয়ালাউ লিমান আতাকা, যেই ব্যক্তি দাস মুক্ত করে। আজকাল দাসের যুগ নাই, সেজন্য ওইভাবে হয়তো আপনি বুঝতে পারবেন না, কিন্তু সংক্ষেপে মাসলা না বললেও আবার হয় না। দাস মুক্ত করলে দাসটা মুক্ত হয়ে গেল। মুক্ত হয়ে যাওয়ার পরে তো তার তখন ব্যক্তি মালিকানা চলে আসলো, টাকা পয়সা তার মালিক নিতে পারছেন না, কারণ মালিক থেকে স্বাধীন হয়ে গেছে। পরে যে টাকা পয়সাগুলি ইনকাম করলো সেগুলি তার, ঠিক না? যদি তার আপনজন ভাই বেরাদর যারা ওয়ারেসিন হবে, বাপ নেই, ছেলে নেই, ভাই নেই, কেউ নেই, এখন এই ধন ছেড়ে যে এই দাসটা আপনি স্বাধীন করেছেন, দাসটা মারা গেল, মানে স্বাধীনকৃত দাস যেটা আজাদ গোলামটা মারা গেল, এই ধন সম্পদের ভাগ কে পাবে? এটাকে ওয়ালা বলা হয়। কেউ যদি না থাকে কে পাবে? এই যে মালিক যে আজাদ করেছে, হ্যাঁ, আজাদ করেছে সে পাবে। তাহলে জাকাতের পয়সা দিয়ে আপনি দাসমুক্ত করলেন আর জমিতে ভাগ পেলেন আপনি, স্বার্থ আপনার থাকলো না, ব্যক্তিগত স্বার্থ থাকলো। সুতরাং এই ক্ষেত্রে জাকাত দিয়ে দাসমুক্ত করা যাবে না, তাহলে এটা গেল, ক্যান্সেল। জাকাত আর একটা ক্ষেত্র হচ্ছে যে 5-7জন মিলে হয়তো টাকা দিয়ে আজাদ করছেন, 5-7জন মিলে একসাথে দিয়ে যদি আজাদ করেন, তারপরেও ওখানে আপনাদের ভাগ চলে আসছে। যদি আগে পরে করেন, আপনি হয়তো একটা দাস আজাদ করতে ও মালিক চেয়েছে 1000 টাকা, আপনি 200 টাকা দিলেন, 300 টাকা দিলেন। যেদিন দিলেন ওর মালিক সন্ধ্যাবেলাতে হিসাব নেই, কি ইনকাম করেছে সেটা তো আমার, কারণ দাসের ব্যক্তি মালিকানা নেই। যা ইনকাম করবে সেটা কার হয়ে যাবে? মালিকের কাছে চলে গেল। তো এইভাবে তো আজাদ হইতে পারে না। এই জন্য এই অবস্থাগুলিতে দাস আজাদ করা এখানে বোঝানো হয়নি। কোন ক্ষেত্রে বোঝানো হয়েছে? মোকাতাব গোলামের ক্ষেত্রে বোঝানো হয়েছে। মোকাতাব গোলাম কাকে বলা হয় তাহলে বুঝতে হবে। ফিকহের মাসলা এটা একটা, হাদিসেও আছে, ফিকহেও আছে। কখনো কখনো মালিকের সাথে দাস একটা লিখিত চুক্তি করে নেয়, এটা প্রস্তাব হয় দাসের পক্ষ থেকে হয় অথবা মালিকের পক্ষ থেকে। মালিক বলে যে তুই যদি আমাকে 1000 দিরহাম দিয়ে দিস বা দিনার দিয়ে দিস, তাহলে তোকে স্বাধীন করে দেবো। দেখ কোথায় তুই যদি পাইস, কেউ হেল্প করে, যা কালেকশন কর, হ্যাঁ, আর যদি কেউ যদি জাকাত টাকা দিয়ে যদি তোকে আজাদ করে দেয়, তোকে আমি আজাদ করে দেবো। তাহলে এত টাকা কিন্তু আমাকে দিতে হবে। কিনলেন না আপনারা, কিন্তু হেল্প করছেন। ও যদি লেখাপড়া করে নিয়েছে যে 1000 টাকা মালিককে দিতে পারলে আমি ওখান থেকে ছুটি পেয়ে যাব, স্বাধীন হয়ে যাব। এটা হচ্ছে মোকাতাব গোলাম। আপনারা এখন জাকাত থেকে দিতে পারেন, এতে আপনাদের ওই যে ও মারা গেলেও ধন সম্পদে ভাগ পাও, এটা আপনি পাবেন না। কারণ স্বাধীন করছে কে? আপনার স্বাধীন করছেন, আপনার সাথে জাকাত দিয়ে স্বাধীন করছে ও মালিক। ওর সাথে কথাবার্তা হয়ে গেছে, মোকাতাবটা এত টাকার বিনিময়ে তোকে স্বাধীন যা। তো এই ক্ষেত্রে তো এখানে মোকাতাব গোলাম যদি কেউ থাকে, গোলামের যুগ যদি কোনোদিন ফিরে আসে যেমন ছিল বিগত যুগে, তাহলে তখন এই গোলাম দাসমুক্ত করার ক্ষেত্রে জাকাত দেওয়া যাবে। কটি হলো? ফকির, মিসকিন, কর্মচারী জাকাতের, তারপরে যাদেরকে অন্তরকে জয় করা উদ্দেশ্য হবে, 5 নম্বর হচ্ছে দাসমুক্ত করা, 6 নম্বর হচ্ছে অলগারেমিন। হ্যাঁ, আজকাল গারামা বলছে আরব দেশগুলিতে, এখানে বলছে না গারামা। কাকে বলছে? পেনাল্টি, ফাইনকে, তাই না? ফাইনকে গারামা। যে আপনি সিগন্যাল কেটে গেলেন, গারামা পড়ে গেল, এটাতে ফাইন, পেনাল্টি। এখানে ওই পেনাল্টি নয়, এখানে গারামা মানে আপনি ঋণগ্রস্ত, ঋণের বোঝা এমন চেপে গেছে যে মুক্ত হইতে পারেন না। আপনার রুজি রোজগার দিয়ে উপায় নেই, সংসারই চলেন, আপনি কি করে মুক্ত হবেন ঋণ থেকে?
এইরকম যদি ঋণের বোঝা আপনার চেপে যায় তাহলে জাকাত নিতে পারবেন আপনার ঋণ মুক্ত হওয়া পর্যন্ত। ব্যাস, ঋণ মুক্ত হলেই আর তারপরে আপনার ইনকাম দিয়ে সংসার চলে, আপনার জন্য জাকাত নেওয়া তখন হারাম হয়ে যাবে, শুধু ঋণ মুক্ত হওয়ার জন্য। ঋণ নিজের ঋণ হোক অথবা অন্যের বোঝা উঠাতে গিয়ে ঋণ হোক, বিশেষ করে অন্যের বোঝা উঠাতে গিয়ে যে ঋণটা হয় ওই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে যে ব্যক্তি জামানত নিয়েছে, জামানত নিয়ে ফেঁসে গেছে, সেই ব্যক্তি 1 নম্বরে হকদার এই জাকাতের। কেমন সেটা? যেমন একটা লোক, ওর কাছে 50,000 রিয়াল কেউ পাবে, দিতে পারে না, তখন ওকে জেলে দিচ্ছে বা মারধর করছে, গলায় গামছা দিচ্ছে, রাস্তাঘাটে অপমান করছে। আপনাকে মায়া লাগলো, ভাই আমি এর জিম্মা নিচ্ছি, ও যদি না দেয় 1 মাস 2 মাস, কতদিনে তুমি দিতে পারবে? ও বললো যে আমি 3 মাসে দিয়ে দেবো। ঠিক আছে, 3 মাস যদি না দেয় তো আমি নিচ্ছি জিম্মান, আমি দায়িত্ব নিচ্ছি, আমি এর দায়িত্বশীল, আমি দেবো। তাহলে দায়িত্ব আপনি নিয়ে ফেললেন, ও ওখান থেকে কেটে বললো, দিল না, 3 মাসে দিতে ছিল, দিল না, হয়তো দিয়ে দিল তো ভালো কথা, বা দিতে পারলেন না, ফেঁসে গেলেন আপনি। এখন অপরের বোঝায় আপনি কি করে দেবেন এত টাকা, আর অপরের বোঝা উঠিয়েছেন আপনি। তখন আপনার জন্য যদিও আপনি সচ্ছল, মাশাআল্লাহ আপনার সংসার চলে যাচ্ছে, কিন্তু অন্যের যেহেতু ঋণের বোঝা আপনার কাঁধে উঠিয়েছেন, আর সেই ব্যক্তি জামানত নিয়েছেন, সেই ব্যক্তি কেটে পড়েছে, পালিয়ে গেছে, হয়তো উধাও হয়েছে, সেই জন্য এইখানে জাকাত দিয়ে আপনি ঋণ মুক্ত হইতে পারবেন। এটা হচ্ছে গারেম দামিন, এখানে যে জিম্মেদারি নিয়েছে, দায়িত্ব জামানত নিয়েছে। 7 নম্বর হচ্ছে অফিস সাবিলিল্লাহ। আর যদি আল্লাহর রাস্তায় হয়, আল্লাহর রাস্তা বলতে কোরআনের ভাষায় জিহাদ ফি সাবিলিল্লাহকে বোঝানো হয়েছে। যেই যুগগুলিতে শর্ত পূর্ণ করে জিহাদ থাকবে, হ্যাঁ, তখন সেটা জেহাদ। আর জেহাদের শর্ত পূরণ হয়নি, আর বলছে আমরা জেহাদের কাজ করছি, জেহাদের জন্য কালেকশন করছি, আর ওইদিকে জঙ্গিদের কাছে পাঠাচ্ছে, আর এর দ্বারা ফিতনা ফাসাদ সৃষ্টি হচ্ছে, এই ক্ষেত্রে নয়। তো জেহাদের শর্ত যখন পুরা আছে আর জেহাদ ফি সাবিলিল্লাহ হচ্ছে, সেই ক্ষেত্রে যদি কেউ জেহাদের ক্ষেত্রে দেয়, এটা হচ্ছে ফি সাবিলিল্লাহ, এটাই হচ্ছে আসল ফি সাবিলিল্লাহ। আজকাল এই ফি সাবিলিল্লাহকে টেনে টুনে আমাদের আলেমরা এমন করেছে যে সব স্বার্থগুলি কখনো ঢুকিয়ে ফেলেছে। ফি সাবিলিল্লাহতে মাদ্রাসা ঢুকিয়ে ফেলেছে, ফি সাবিলিল্লাহতে তার ইতিমখানা ঢুকিয়ে ফেলেছে, ফি সাবিলিল্লাহতে যত মানে যাকাত নিতা সংগঠন ঢুকিয়ে ফেলেছে, সব ঢুকিয়ে ফেলেছে। অথচ এই ক্ষেত্রে ওলামাদের কোনো ফতোয়া নেই এরকম। এমন কি দাওয়াতের কাজে দেওয়া যাবে কিনা এই বিষয়ে, ইসলাম প্রচারের ক্ষেত্রে দেওয়া যাবে কিনা এই বিষয়ে ইখতিলাফ রয়েছে ওলামাদের। সৌদি আরবের একজন বড় আলেম, তার ফতোয়া রয়েছে, তিনি হচ্ছেন ইবনে জিবরিন রাহিমাহুল্লাহ, শেখ ইবনে বাজের সবচেয়ে বড় ছাত্র, সিনিয়র ছাত্র এবং খুব বড় আলেম। তো তিনি কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন। তার ফতোয়া আছে যে বর্তমান যেহেতু এই ফি সাবিলিল্লাহ মানে জিহাদ নেই, অস্ত্রের জিহাদ নেই কাফেরদের সাথে, সুতরাং এই দিনের কাজটা তারপরে দাওয়ার মাধ্যমে হচ্ছে। এই জিহাদের কাজটা কিসের মাধ্যমে হচ্ছে? কারণ জিহাদটা হচ্ছে 3টে যে দাওয়াতের স্তর আছে তার উচ্চ স্তর। বল প্রয়োগ করে অন্যায়কে নির্মূল করা, বল প্রয়োগ করে ভালো কাজ করানো, ঠিক না? এটা হচ্ছে অস্ত্রের জিহাদ। আর 2 নম্বরে কি? বল প্রয়োগ যদি না করতে পারেন, ওই ক্ষমতা না থাকে বা ওটা যদি বাস্তবে না থাকে, তাহলে কথার দ্বারা। তাহলে কথার দ্বারা সেটা মুখের কথা হইতে পারে, সেটা কলমের কথা হইতে পারে, লিখনীয় হইতে পারে। তো এইভাবে দাওয়ার কাজ ইসলাম প্রচারের ক্ষেত্র, এটাও ফি সাবিলিল্লাহ বলে তার ফতোয়া রয়েছে। আর এই ফতোয়াগুলি বিভিন্ন ইসলামিক সেন্টারগুলিতে তাদের কাছে কপি করা আছে। এই জন্য ইসলাম প্রচারের ক্ষেত্রে, ইসলাম প্রচারে সে বই ছাপানো হোক, একটা সিডি হোক, একটা মেমোরি হোক, অথবা যেইভাবে হোক না কেন, একটা ইসলামিক মাহফিলের মাধ্যমে এখানে লোকজনকে সহি আকীদার তালিম দেওয়া যাবে, নামাজের শিক্ষা দেওয়া যাবে, শিরক বিদআত থেকে সতর্ক করা যাবে, বেদিনগুলোকে দিনের মধ্যে নিয়ে আসা যাবে, সবগুলি দাওয়া ফি সাবিলিল্লাহ। অমুসলিমকে দাওয়াত দেওয়া যাবে ইসলামের জন্য, অমুসলিমের দাওয়াত হোক, অথবা মুসলিম যারা ফরজ ওয়াজিব ত্যাগকারী, হারাম নাজায়েজে লিপ্ত রয়েছে তাদের দাওয়াত হোক, অথবা মুসলিমদের মধ্যেকার শিরক বিদআতকারী বিদআতপন্থীদের দাওয়াত হোক। দাওয়াতের 3টো ক্ষেত্রেই ফি সাবিলিল্লাহ, 3টো ক্ষেত্রকেই শামিল বেশ কিছু উলামায়ে কেরাম আমাদের কাছে। কিন্তু এটাকে আরো ব্যাপকতা দিয়ে যারা অফিসিয়াল কাজ করছে ধরেন, কিন্তু একটা সংগঠনে তাদের বেতন আর তাদের ইত্যাদি ইত্যাদি, তারা
দুনিয়ার সাবজেক্ট পড়াচ্ছে, তাও তাতে আর বেতন, যেহেতু মাদ্রাসার একটা দুনিয়ার সাবজেক্ট ইংলিশ পড়াচ্ছে অথবা বাংলা পড়াচ্ছে অথবা এটা সায়েন্স পড়াচ্ছে, চলো ওরও বেতন জাকাত থেকে, এগুলো জায়েজ নয়। এগুলি তিলকে তাল করে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে আল্লাহকে ভয় করা উচিত। অবনিস সাবিল 8 নম্বর হচ্ছে অবনিস সাবিল। ইবনুন মানে সন্তান, হ্যাঁ ছেলে, ছেলে সন্তান, আর সাবিল মানে রাস্তা। তো রাস্তার সন্তান আবার কি হয়? কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় রাস্তার সন্তান মানে বাড়ি থেকে বেরিয়ে গেছে মুসাফির। মুসাফির সফরে যাওয়ার পরে টাকা পয়সা নিয়েই গেছে, এমন নয় যে ও ভিক্ষা করার উদ্দেশ্যে গেছে, জাকাত খাওয়ার উদ্দেশ্যে গেছে। টাকা পয়সা নিয়ে গেছে, টাকা পয়সা হারিয়ে গেছে বা শেষ হয়ে গেছে, বাড়ি পৌঁছিতে পারে না। তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যত খরচ লাগে, এই খরচটা জাকাত থেকে দেওয়া যাবে। ওই যুগে, যেই যুগে তার কাছে বা ওই পরিস্থিতিতে, যেই পরিস্থিতিতে তার কাছে টাকা পয়সা পাঠাবার কোনো সোর্স নেই, কোনো ব্যবস্থা নেই। আজকাল অনেক ব্যবস্থা আছে, তাই না? ওখান থেকে টেলিফোন করলে হলো যে আমি অমুক জায়গায় ফেসে গেছি, বাড়িতে যথেষ্ট পয়সা আছে আর আমার কাছে টাকা পয়সা নেই, তোমরা টাকা পয়সা পাঠিয়ে দাও, আমি আসবো। যেমন কালকে এক ভাই হোয়াটসঅ্যাপে লিখছে আমাকে যে অমুক কোন এক সেন্টারে আসবে, বলছে আমি ওখানে ভিসার জন্য ফেসে আছি, 70,000 টাকা চাইছে, না হলে আসতে পারবো না। কয়েক মিনিটের মধ্যে ওখানে টাকা গিয়ে পৌঁছে থাকবে, থাকবে না? থাকবে না? বা 1 দিন 2 দিন যদি আপনি সাধারণভাবে পাঠান, 1 দিন 2 দিন 3 দিনের বেশি নয়, ঠিক না? আপনারা আরো বেশি জানছেন, আমি ওইসব ব্যাংকের সাথে যোগাযোগই রাখি না। তো কথা হচ্ছে সাথে সাথে টাকা, ওতে বললাম ওইটা থেকে শুরু করলাম। যদি আপনি বলেন যে আমি সস্তা করে পড়াবো, তাও হচ্ছে যে যখন টাকা আপনার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে, আপনার জন্য জাকাত খাওয়া জায়েজ নয়। আপনি বাড়িতে যখন সচ্ছল, তবে যখন পৌঁছাবার ব্যবস্থা নেই, কোনো খোঁজ খবর নেই, যোগাযোগ ব্যবস্থা নেই, টেলিফোনে কোনো যোগাযোগ করতে পারছেন না, ঠিক আছে, বাড়ি পৌঁছা পর্যন্ত জাকাত খেতে পারেন। এই 8 শ্রেণীর মানুষ জাকাত নিতে পারে, সাদকা নিতে পারে। ফরিদাতাম মিনাল্লাহ মানে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান, মানে নির্ধারিত, সুনির্ধারিত বিধান। ওয়াল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ পাক রব্বুল সবকিছুই জানেন এবং তিনি বিজ্ঞানময়। আল্লাহ পাক বলছেন যে মুনাফিকদের মধ্যে কত আবার এমন আছে যারা নবীকে কষ্ট দিয়ে থাকে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করে থাকে? কষ্ট দেয়। তাহলে মুনাফিকদের কাজ হচ্ছে আল্লাহর নবীকে কষ্ট দেওয়া, হ্যাঁ, নেক লোকদেরকে, সাহাবায়ে কেরামকে কষ্ট দেওয়া। তাহলে সাহাবায়ে কেরামকে যারা গাল দেয়, আবু বকর ওমর সবচেয়ে বড় তাগুত আর জিবত নাকি তাদের কাছে, হ্যাঁ, আয়েশাকে গাল দেয় যারা রাদিয়াল্লাহু আনহা, তারা মুনাফিক না? শামিল। ওই জাতিটা চিনে নেবেন যে ওই জাতি কোথায় আছে। এই জাতি যারা সাহাবায়ে কেরামকে গাল দেয়, বলে 5 জন ছাড়া সব নাকি মুরতাদ হয়ে গেছিল আর এরা সব খেলাফত আলীর কাছ থেকে কেড়ে নিয়ে নিয়েছে, এই ইরানিরা, এরা মুনাফিকদের অন্তর্ভুক্ত। এরা নবীকে কষ্ট দেয়। বলেন আপনাকে কিছু না বলে যদি আপনার সামনে আপনার স্ত্রীর যদি দুর্নাম করে, কষ্ট লাগবে না? লাগবে না? আপনি একটা সাধারণ মানুষ, আর আপনার স্ত্রীর অনেক সময় দোষ আছে, ওই দোষগুলি বয়ান করছে, তারপরও খারাপ লাগবে আপনাকে? লাগবে না? মান সম্মানের ব্যাপার, আপনার স্ত্রীর সমালোচনা হচ্ছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সবচেয়ে তাইয়্যিব, সবচেয়ে পাক পবিত্র, আর তার জন্য সবচেয়ে পাক পবিত্র আল্লাহ স্ত্রী মনোনীত করেছেন, তাকে যদি কেউ গাল দেয় যে ওকে জবাই করতে হবে, ইন্নাল্লাহ আমরা তাজওয়া কারা, ও হচ্ছে কাফেরা, মুরতাদ ইত্যাদি ইত্যাদি, তাহলে তারা কত বড় মুনাফিক? এরা ছোট মুনাফিক? এরা আমলের মুনাফিক, এর আকীদার মুনাফিক। ভালো করে মনে রাখেন। ওয়া ইয়াকুলুনা, আর ওরা বলে হুয়া উযুন। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মদিনার মুনাফিকগুলি বলতে নবীকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে যে নবী হচ্ছে উযুন। উযুন মানে কান পাতলা। জানি না কোন অঞ্চলে কোন ভাষা বোঝেন, কোন কোন অঞ্চল, এই লোকটি কানের খুব কাঁচা, হ্যাঁ বুঝেন, কানের কাঁচা, হ্যাঁ, কান পাতলা বলে। তারপরে বলে যে সব কথায় কর্ণপাত, সহজ ভাষায় বলি, সব কথাতেই কর্ণপাত করে, যে যা বলে তাই শুনে, সহজ কথা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করে তার কি বলতো, আরে নবী যে যা বলে তাই শুনে, বুঝে না বুঝে সব কথাই শুনে, যে যা বলে শুনে একটা অ্যাকশন নেওয়া শুরু করে দেয়। জি হো ওজন কুল, হে নবী তুমি ওদেরকে বলে দাও, নবী যে সবার কথা, কেউ কথা বলতে আসলে কাউকে অবজ্ঞা করেন না, কাউকে দূরে সরিয়ে দেন না, যাও যাও আমার সময় নেই, এরকম কথা বলেন না, এইটা নবীর উত্তম চরিত্র। কুল ওজন খাইরিল লাকুম, তোমাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম কথাতেই কর্ণপাত করেন, হ্যাঁ, এবং তিনি যে কথা শোনেন এটা তোমাদের জন্য কল্যাণকর, অকল্যাণের কথা শোনেন না। শোনেন, শোনার পরে বিবেক বিবেচনা করেন, কাউকে দূরে সরিয়ে দেন না, মনে কষ্ট পাবে, শুনলেন, শোনার পরে যে অন্ধভাবে তার কথায় বিশ্বাস করলেন তাও করেন না, এটা হচ্ছে ওজন ও খাইর।
তোমাদের জন্য তিনি কল্যাণের কথা শুনে থাকেন, কল্যাণের কথায় কর্ণপাত করেন। ইউমেনু বিল্লাহ, তিনি আল্লাহর প্রতি বিশ্বাসী। ও ইউমেনু লিল মুমিনিন, এখানে ইউমেনু লিল মুমিন মানে ইউসাদ্দিকু, তিনি মুমিনদেরকে বিশ্বাস করেন। কথা সবারই শোনে, এটা মুনাফিক বলতে আসলে শোনেন। একটা অসৎ লোক যদি কোনো কথা বলতে আসে, হয়তো মাসলা জিজ্ঞেস করবে, শোনেন তিনি। এটি হচ্ছে আদর্শ একজন আলেমের। একটা অসৎ লোক এসছে, তার চেহারা খারাপ, একটু মুখে তার বিড়ি সিগারেট গন্ধ এসে, যাও ভাগিয়ে দাও। না না না, এরকম না। ওরও কোনো সমস্যা থাকতে পারে, লোকটি হেদায়েত হতে চায়, লোকটি ইসলামের জ্ঞান অর্জন করতে চায়, সুতরাং তার কথাও শোনো। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। ওয়ায়ুমিনু লিল মুমিনিন, কিন্তু সবার কথায় কর্ণপাত করেন না, শোনার পরে বিবেক বিবেচনা করে বিশ্বাস করেন তিনি ঈমানদারদেরকে। ওয়া রাহমাতুল লিল্লাযিনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে থেকে যারা বিশ্বাসী ঈমানদার তাদের জন্য তিনি করুণা স্বরূপ। ওয়াল্লাযিনা ইউযুনা রাসূলুল্লাহি লাহুম আযাবুন আলীম, আর যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয় তাদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে দুনিয়া এবং আখিরাতে। ইয়াহলিফুনা বিল্লাহ, তারপরে আল্লাহ পাক বলছেন এই মুনাফিকরা তোমাদের সামনে আল্লাহর কসম করে, খুব কসম করে। তার মুনাফিকদের একটি চরিত্র হচ্ছে বিশ্বাস জন্মাবার জন্য কি করা, বেশি বেশি শপথ করা, কসম করা। লিয়ুরদুকুম, তোমাদেরকে সন্তুষ্ট করার জন্য, হে নবী, হে নবীর সাথী সঙ্গী সাহাবীরা, তোমাদেরকে রাজি করার জন্য এরা খুব বেশি বেশি কসম করে। ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদু, অথচ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রাজি করাই বেশি হক রাখে। এইভাবে মিথ্যা কথার আশ্রয় নিয়ে কসম করে বিশ্বাস জন্মাবো আর আল্লাহকে অসন্তুষ্ট করব, দিনের ক্ষতি করব, আমরা মিথ্যাবাদী হব, এইরকম না করে যদি তারা সৎকর্মশীল হইতো, অন্তর থেকে ইমানদার হইতো, তাহলে কি হতো, আল্লাহ রাজি হয়ে যেতেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তিনিও তাদের উপর কি হয়ে যেতেন, রাজি হয়ে যেতেন। ওই কথা বলতে চাইছেন যে আল্লাহ এবং রাসূলকে রাজি করাটাই বেশি হক রাখে। ইন কানু মুমিনিন, যদি তারা ইমানদার হতো। আলাম ইয়ালামু, এই মুনাফিকরা কি জানে না, আন্নাহু মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলাহ, যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করে, ফাআন্না লাহু নারা জাহান্নাম, তাদের জন্য নিঃসন্দেহে জাহান্নামের আগুন রয়েছে, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল বসবাস করবে। যালিকাল খিজুল আজিম, আর এটি হচ্ছে সবচাইতে বড় লাঞ্ছনা, মহা লাঞ্ছনা। আল খিজিয়ুন মানে লাঞ্ছনা, আর আজিম মানে হচ্ছে মহা, এটি হচ্ছে মহা লাঞ্ছনা তাদের। ইয়াহজারুল মুনাফিকুন আন তুনাজ্জাল আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম ফি কুলুবিহিম, মুনাফিকরা সবসময় ভয়ে ভীতু থাকতো যে কখন যে আমাদের মুখোশ উন্মোচন করে দেওয়া হয়, কখন যে নবীকে জানিয়ে দেওয়া হয় আমরা এই যে দুর্নীতি করছি, আমরা যে ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছি, আমরা যে ইহুদিদের সাথে গোপনে সম্পর্ক রাখছি, আর ওদেরকে বলছি যে তোমরা ওই দিক থেকে হামলা করবে, এইদিকে যে বিভিন্ন গোত্রীকে বলছি আসো না, তোমরা কি করছো, তাড়াতাড়ি করে তোমরা মদিনার উপর হামলা করো না, আমরা তো আছি তোমাদের সাথে। কখন যে এগুলো জানিয়ে দেওয়া হয় আর কখন যে কি করে মুহাম্মদ আমাদের বিরুদ্ধে, সবসময় ভয়ে থাকে এরা। আল্লাহ পাক বলছেন ইয়াহজারুল মুনাফিকুনা, মুনাফিকরা আশঙ্কাই রয়েছে যে আনতুনাজ্জালা আলাইহিম সূরা, তাদের সম্পর্কে কোন সূরা নাযিল হয়ে যেতে পারে। তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম, তাদের হৃদয়ে যে কুফরি আর ইসলাম মুসলিমের বিরুদ্ধে ষড়যন্ত্র রয়েছে সে সম্পর্কে সেই সূরা তাদেরকে জানিয়ে দেবে, মানে নবী করিম সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দেবে। ইয়াহজারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম আলাল মুমিনিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের উপর। তো মুনাফিকরা আশঙ্কায় ছিল বা আশঙ্কায় থাকতো কি আন তুনাজ্জালা আলাইহিম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছে এমন কোন সূরা নাযিল না হয়ে যায়, তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম, তাদের অন্তরে যা কিছু রয়েছে মুনাফিকদের সে সম্পর্কে সেই সূরা জানিয়ে না দেই। কুল, হে নবী বলো তাদেরকে, ইস্তাহজিউ, তোমরা ঠাট্টা তামাশা করছো, তোমরা ঠাট্টা মজাক করছো, বিদ্রুপ করছো, উপহাস করছো। শোনো, ইন্নাল্লাহ মুখরিজুম মা তাহজারুন, তোমরা যে সম্পর্কে আশঙ্কায় রয়েছে তা আল্লাহ অবশ্যই বের করে দেবেন, মানে উন্মোচন করে দেবেন, খুলে দেবেন, জানিয়ে দেবেন নবীকে, সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দেবেন, ওহীর মাধ্যমে জানিয়ে দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে। তখন নবী করিম সাহাবায়ে কেরামদেরকে সতর্ক করে দেবেন যে এরা মুনাফিক, সাবধান। ওয়ালাইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না, ওদেরকে যদি জিজ্ঞেস করো, এই মুনাফিকরা করতো কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সম্পর্কে, তারা খারাপ কথা বলতো, মিথ্যা কথা বলতো। তার মধ্যে তাবুকের সফরের, এখানে প্রসঙ্গ হচ্ছে তাবুকের সফরের একটি ঘটনা।
ঘটনা এই ছিল যে তাবুকের সফরে কিছু মুনাফিক গিয়েছে, অধিকাংশ তো যায়নি, বাহানা করে থেকে গেছে। কিছু গিয়েছে, ওরা কথায় কথায় বলছে যে আরে কোন জাতিকে এই মোহাম্মদ আর মোহাম্মদের সাথী সঙ্গীর চাইতে পেটুক দেখিনি, আর লড়াইয়ের ক্ষেত্রে এত কাপুরুষ দেখিনি, আর দান খায়রাতের ক্ষেত্রে খরচ করার ক্ষেত্রে এত কৃপণ দেখিনি। মারা আইনা মিসলা কোররা আইনা, এই যে কোররা কারির বহু বচন, কোররা হাফেজ বা সাহাবায়ে কেরামদেরকে বোঝানো হয়েছে। এই আমাদের যে হাফেজ গুলো আছে না, যেমন আজকাল অনেকে ঠাট্টা মজাক করে এই আরবি গুলো, জাহেল গুলো মুতাওয়া বলে, মোতাওয়া যদি একটু গাড়ি যদি একটু টান দিয়ে দেয় তো আরে বাপরে চরম অন্যায় করে দিল। আর ওরা যদি 7 খুন করে দেয় তাও কিছু না, এটাও মুনাফিকি চরিত্র। একই নজরে দেখতে হবে। আর ভুল যে যতটা ভুল করেছে ততটাই ভুল বলতে হবে। একজন দাঁড়িয়ে অলোক ভুল করলে অনেক বড় ভুল হয়ে গেল, আর তোমার জন্য 7 খুন সব মাফ হয়ে গেল, এটা কোথায় ফেলে? খারাপ লোক যারা বহু খারাপ কাজ করছে তাদের সম্পর্কে তাদের সমালোচনা নেই, কিন্তু ধার্মিক লোকদের যদি একটু তিল পায় তো এটাকে তাল করে ফেলে। জি, তাহলে এটা মুনাফিকি চরিত্র। তো তারপরে নবী সাহাবায়ে কেরামদের সামান্য এইসব দোষ ছিল না। কি বলেছে? মারাই না মিসলা কোরআন। আমাদের এই যে হাফেজ গুলো আছে না, এই যে সাহাবীরা সম্পর্কে বলছে, যে মুহাম্মদের সাথী সঙ্গীরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের আরগাব বুতুনান, পেটের ক্ষেত্রে বড়ই উদ্গ্রীব আগ্রহী। পেট পূজাতে এরা একবারে ফার্স্ট, কোথায় খেতে আছে ভালো খাবার, আরগাব বুতুন। অথচ না খেয়ে খেয়ে পেটে পাথর বেঁধে জিহাদ করছেন সাহাবীরা। কত মিথ্যা কথা মুনাফিকদের। ওয়ালা আকযাবা আলসানান, আর ভাষায় এত মিথ্যুকেরা, কথা খুব মিথ্যা বলে। সাহাবী রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম সম্পর্কে এই মুনাফিকরা বলছে। ওয়ালা আজবানা ইনদাল লিকা, আর যুদ্ধের ময়দানে রণক্ষেত্রে আসলে এদের চাইতে বড় সার দেখিনি। এই কথাগুলি আপোষে মুনাফিকরা বলাবলি করছে। একজন যুবক সাহাবী যায়েদ বিন আরকাম শুনে নিয়েছে, এইরকম কথা বললে ওয়াল্লাহি আল্লাহর কসম করেছে লা উখবিরান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক্ষুনি কি আমি আল্লাহ রাসূলকে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আর বরদাস্ত হবে। দৌড় দিয়ে ছেলে ছুটেছে, দৌড় দিয়ে গিয়ে বলতে যাচ্ছে, তার আগে ওহী 7 আসমানের উপর থেকে নেমে গেছে। জিবরাইল তার আগে নেমে বসে আছে, যে এই কথাগুলি এখনই বলছিল, সব জানিয়ে দেওয়া হয়েছে। আর এই যে কয়েকটি আয়াত আছে, এই আয়াতগুলি মুনাফিকদের সম্পর্কে নাজিল হয়। তখন আল্লাহ পাক বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন যে একটু পরে মুনাফিকগুলো দৌড় দিয়ে আসবে। কারণ দেখলো যে যায়েদ বিন আরকাম ছেলেটা তো গিয়ে কমপ্লেন করে দিল, আমাদের তো অবস্থা খারাপ হয়ে যাবে, হয়তো কি হয় না হয়, জান বাঁচা মুশকিল। অথচ মুনাফিকে কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুন করেন নাই, কিন্তু ওদের ভয় ছিল। তো এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আসলে আমাদের আসলে ঠাট্টা মজা করার উদ্দেশ্য ছিল না, আপনাদের মানহানি করার উদ্দেশ্য ছিল না, আর সাহাবায়ে কেরাম সম্পর্কে কোনো এরকম খারাপ আমাদের মন্তব্য উদ্দেশ্য ছিল না। ইন্নামা কুন্না নাখুযু ওয়া লাব, আসলে আমরা রাস্তা খুব লম্বা, 700-800 কিলোমিটার রাস্তা, এত লম্বা রাস্তা অতিক্রম করার জন্য, টাইম পাসের জন্য একটু আমোদ ফুর্তি করা লাগে, তাই না? এই জন্য একটু আমরা খেলতামাশা করছিলাম, আর রসিকতার ছলে একটু বলেছি, একটু আলাপ আলোচনা করছিলাম। না খুঁজো মানে আলাপ আলোচনা করছিলাম, আর না আমার একটু খেলতামাশা মানে রসিকতা করছিলাম, আমাদের মনে কিছু নাই। বুঝতে পারছেন না? মুনাফিকদের কথা তো খুব চাকচিক্যময়। জি, তাদের রূপ চেহারাও তোমাদেরকে ভালো লাগবে। সূরা মুনাফিকুন আল্লাহ বলছেন তাদের ভাষাও খুব মিষ্টি। তাই আল্লাহ বলছেন আয়াত নাযিল হয়ে যাচ্ছে। সাহাবী যায়েদ বিন আরকাম যুবক আসার আগে আয়াত নাযিল হচ্ছে, এই আয়াতগুলো। ওয়ালা ইন সাআলতাহুম, হে নবী তাদেরকে যদি জিজ্ঞেস করে যে কেন এইসব কথা বললে, লা ইয়াকুলুন্না, অবশ্যই মুনাফিকগুলি বলবে, ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালাব, আমরা আসলে একটু আলাপ আলোচনা করছিলাম আপোষে, ওয়া নাল, আবার একটু খেলতামাশা রসিকতা করছিলাম, মজাক একটু সামান্য কিছু করছিলাম, আমাদের আসলে উদ্দেশ্য ছিল ওয়াকান হাদিসের রাকব, আসলে একসাথে আমরা যাচ্ছি এত দূরের রাস্তায়, একটু আলাপ আলোচনা করে টাইম পাস করছিলাম। কুল, হে নবী, ওরা যখন এইরকম কথা বলবে যে আমরা আসলে ঠাট্টা মজাক করিনি, আমরা একটু খেলাধুলা করছিলাম আর একটু আলাপ আলোচনাই করছিলাম, উদ্দেশ্য আমাদের অসৎ ছিল না, তখন তাদেরকে বলবে তুমি আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, কি তোমরা আল্লাহ সম্পর্কে এবং তার আয়াত সম্পর্কে এবং তার রাসূল সম্পর্কে ঠাট্টা বিদ্রুপ করবে, মজাক করবে, উপহাস করবে? আল্লাহ পাক শিখিয়ে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এইভাবে তাদেরকে বলো তুমি, লা তাতাযিরু, তোমাদের কোনো ওজর শোনা হবে না, এইসব ওজর অজুহাত পেশ করিও, লা তাতাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমাদের ইসলাম কবুল করার পরে, ঈমান কবুল করার পরে তোমরা কাফের হয়ে গেছো। ভালো করে শোন, কি হয়েছে?
কাফের, কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা কাফের হয়ে গেছো। ওরা তো প্রথমখানি মুসলিম হয়নি, কিন্তু বাহ্যিক ইসলামে প্রবেশ করেছিল আর ভিতরে কুফরি ভরা ছিল। কাদ কাফারতুম মানে কুফরিটা তোমরা এখন প্রকাশ করে দিয়েছে। উদ্দেশ্য হচ্ছে তোমাদের কুফরির বহিঃপ্রকাশ হয়ে গেছে, যা তোমাদের অন্তরে লুকায়িত ছিল। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। দেখেন এই আয়াত নিয়ে একটু গভীরভাবে চিন্তা করেন। এরা ঠাট্টা মজাক আল্লাহকে নিয়ে করেছিল কি? করেনি। কোরআনের কোন আয়াতকে নিয়ে করেছিল কি? কাদেরকে নিয়ে করেছিল? সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। কিন্তু সাহাবায়ে কেরামরা যেহেতু আল্লাহর বান্দা, খাস বান্দা, মুমিন বান্দা, কোরআনের বাস্তবায়নকারী, আল্লাহর আয়াতের বাস্তবায়নকারী, আর সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী ভক্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জান মাল সবকিছুর কুরবানি করার জন্য প্রস্তুত যে কোনো সময়ে। সুতরাং সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উপহাস করাকে আল্লাহ কি বলে আখ্যায়িত করলেন? আল্লাহর সাথে মজাক করা, আল্লাহর আয়াতের সাথে মজাক করা, আল্লাহর রাসূলের সাথে মজাক করা। জি হ্যাঁ, তাহলে বোঝা গেল যে কেউ বলবে আজকালকার এক শ্রেণীর লোকেরা রয়েছে জাহেল অথবা মুনাফিক, তারা দিনদার ধার্মিক লোকদের ওদের কাপড় নিয়ে ঠাট্টা করে। কি রে তুই কখন থেকে এরকম অভদ্র হয়ে গেলি রে, এই কাপড় এত উঠিয়ে দিচ্ছিস তুই। আর মহিলা যদি উঠিয়ে যদি পুরো খুলে ফেলে তাও বলবে না। কোনদিন শুনেছেন যে কোনো মহিলা ন্যাংটা মহিলাকে বলেছে যে এরকম কেন অভদ্র হয়ে গেলি যে কাপড় খুলে ফেলে দিলি? না, বলবে না। কিন্তু একটা পুরুষ লোক যদি হারাম থেকে উঠিয়ে টাকনার উপরে কাপড় উঠায়, এরকম অভদ্র হইলে অফিসে চাকরি করা যাবে না। দাঁড়ি, আরে কখন থেকে তুই হুজুর হয়ে গেলি রে? হ্যাঁ, এগুলো কুফরি কথা, এত সহজ নয়। কেন? ওর ব্যক্তি চরিত্রের জন্য নয়, তার ধর্মের জন্য, তার দিনের জন্য আপনি ঠাট্টা করছেন। তাহলে আল্লাহকে নিয়ে ঠাট্টা হচ্ছে, আল্লাহ রসুলকে নিয়ে ঠাট্টা হচ্ছে, আল্লাহর কিতাবকে, আল্লাহ দিনকে নিয়ে ঠাট্টা হচ্ছে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। কারো যদি ব্যক্তি চাল চলনের জন্য যদি ঠাট্টা উপহাস করেন, সেটা তার দুনিয়ার ব্যাপার। কিন্তু তার ধর্মের কারণে যদি তাকে উপহাস করেন, তাহলে সেটা তার দিনের ব্যাপার। সুতরাং আল্লাহর দিনকে নিয়ে আপনি মজাক করছেন। এটা কুফরি, এটা মুনাফিকের চরিত্র, বড় মুনাফিকদের চরিত্র। তো আল্লাহ বলছেন লা তাহতাযিরু, তোমরা এইসব ওজর পেশ করিও না, চলবে না, মিথ্যা কথা। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমাদের ঈমান ইসলাম প্রকাশ করার পরে কুফরি এখন তোমরা প্রকাশ করে ফেলেছো। ইন্না আফা আন তাইফাতিম মিনকুম, তোমাদের এক দলকে যদি এখন ক্ষমা করে দিই, ক্ষমা করে দিই মানে আল্লাহ কি মুনাফিককে ক্ষমা করবেন? এখানে ঈমানের তৌফিক দিই। একজন এইরকম মুনাফিক ছিল, যেই ব্যক্তি তওবা করে হেদায়েত, ইয়া রাসূলুল্লাহ আমি তওবা করছি, আর এইরকম কথা বলবো না, আর এইরকম আমি মুনাফিক করবো না, তারপরে তার অন্তরেও ইসলাম মজবুত হয়ে গিয়েছিল। ওদের দিকে ইঙ্গিত করা হয়েছে এই শ্রেণীর লোক। তাহলে মুনাফিককেও আল্লাহ ক্ষমা করতে পারেন যদি মুনাফিকই মুক্ত হইতে পারে, যদি ইসলামে চলে আসে অন্তর থেকে এবং কাজে কথাই। আর অন্য দল, এক দলকে যদি আমি মাফ করে দিই, নুআযযিবু তাইফাতান, তাহলে অন্য দলকে যারা তওবা করবে না তাদেরকে অবশ্যই আযাব দেব। বিআন্নাহুম কানু মুজরিমিন, কারণ তারা হচ্ছে অপরাধী জাতি। মুনাফিকরা হচ্ছে অপরাধী জাতি। আল মুনাফিকুন আল মুনাফিকাতু বাযুহুম মিন বায, মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীরা একে অপরের মতো। বাযুহুম মিন বায, একে অপরের হতে মানে কি? এর মানে হচ্ছে একে অপরের মতো, মানে সবাই এক। মুনাফিক মুনাফিক সব এক, যেমন কাফেররা সব এক, যতই বিভিন্ন ইহুদি খ্রিস্টান কিন্তু সব এক, একই। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, আল্লাহ কোথায় বলছেন ইয়ামুরুনা বিল মুনকার, এরা অন্যায় কাজের নির্দেশ দেয়, যেখানে অন্যায় কাজ আছে ওগুলো চলুক। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ভালো কাজে বাধা দেয়। ভালো কাজে কি করে? বাধা দেয়। তাহলে যেই প্রচার মাধ্যম, যেই টিভি, শান্তির টিভি, পিস টিভি, যদি আল্লাহ এবং রসুলের কথা বলে, কোরআন এবং হাদিসের কথা বলে, মানুষের চরিত্র গঠন করে, বেনামাজিকে নামাজি বানায়, মুশরিককে মুওয়াহিদ বানায়, বিদআতীকে সুন্নতের অনুসারী বানায়, তাহলে ভালো কাজের নির্দেশ দিচ্ছে না? দিচ্ছে না। ভালো কাজে যারা বাধা দেয় তাদের সম্পর্কে আল্লাহ বলছেন এরা মুনাফিক। আর অন্যায় কাজ করার জন্য যারা ছাড় দেয়, অশ্লীলতা ছড়াচ্ছে, ভারতের যত অশ্লীল টিভি চ্যানেল রয়েছে সবগুলির অনুমতি আছে, বাংলাদেশে অসুবিধা দেয়, তাই এটা মুনাফিক চরিত্র নয়? ওগুলোতে বাধা নেই। আর কি করে তারা? ওয়ায়াকবিজুন আইদিয়াহুম, আর তাদের হাতকে গুটিয়ে নেয়, মানে তারা কৃপণ খরচ করতে চায় না। নাসুল্লাহ, তারা আল্লাহকে ভুলে গেছে। ফানাসিম, আল্লাহ তাদেরকে ভুলে যাবেন। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, নিঃসন্দেহে মুনাফিকরাই হচ্ছে বড় পাপাচারী। ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফার, আল্লাহ পাক মুনাফিক পুরুষ, মুনাফিক নারী এবং কাফেরদের সাথে ওয়াদা করেছেন কিসের? নারা জাহান্নাম, জাহান্নামের আযাবের, আগুনের। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে।
হিয়া হাসবহুম, সেই জাহান্নামের আগুন তাদের জন্য যথেষ্ট হবে। ওয়ালানাহুমুল্লাহ, আল্লাহ তাদের উপর লানত অভিসম্পাত করেছেন। ওয়ালাহুম আযাবুম মুকিম, এবং তাদের জন্য স্থায়ী শাস্তি রয়েছে। এখানেই আজকের তাফসীর শেষ করলাম, সময় শেষ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন কারীমের এই দর্শকে কবুল করেন, এবং এর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাদেরকে, সকল মুসলিমকে উপকৃত হওয়ার যেন তৌফিক দান করেন। যারা বিশেষভাবে এখানে হাজির হয়েছেন, আল্লাহ পাক রব্বুল তাদের দুনিয়ার বালা মুসিবত যেন দূর করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। কোরআন কারীম দিয়ে আমাদের অন্তরকে আলোকিত করার তৌফিক দান করেন। আমাদের আখলাক চরিত্রকে সুন্দর করার তৌফিক দান করেন। ইবাদত বন্দেগীতে আল্লাহ পাক রব্বুল আলামিন অগ্রগামী হওয়ার তৌফিক যেন দান করেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। একবার জিজ্ঞেস করেছেন যে কোন ব্যক্তি যদি মৃত্যুর আগে গোসল করে থাকে, ওযুও করে থাকে, তারপরে মওত হয়ে যায়, তো মওতের পরে কি তাকে গোসল দিতে হবে? হ্যাঁ, গোসল দিতে হবে। যদিও গোসল করার সাথে সাথেই মারা গেছে, তারপরেও মওতের পরে একটা গোসল ফরজ বা ওয়াজিব, সেই গোসল দিতে হবে। যে মাইয়াতের গোসল একটি ফরজ, যে ফরজ গোসল করে এসে দরুস মুহিম্মাতে আলোচনাগুলি মনে এসছে। জি হ্যাঁ, তো গোসল করাইতে হবে। একমাত্র যে আল্লাহ রাস্তার শহীদ, হ্যাঁ, তাকে গোসল দেওয়া যাবে না, সেই রক্তেই থাকবে, আর সেই রক্ত নিয়ে কিয়ামতের দিনে হাসরের মাঠে উঠবে। সেই জন্য শহীদ ব্যক্তিকে গোসল দেওয়া যাবে না, যে জিহাদের ময়দানে যুদ্ধ অবস্থায় মারা গেছে। জি।